আমরা গত ক্লাসে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের লাস্ট যে ফর্মুলা দেখেছিলাম এবং বলছিলাম যে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের পুরো ফর্মুলা একটা দিয়ে হবে। সেই ফর্মুলা দেখছিলাম কি, যে এল ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস বাই লন হচ্ছে কি মিউচুয়াল জিএমডি ডিভাইডেড বাই সেলফ জিএমডি। ওকে, দেন মিউচুয়াল জিএমডি কিভাবে ক্যালকুলেশন করব এবং সেলফ জিএমডি কিভাবে ক্যালকুলেশন করবো এগুলো কয়েকটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, মূল যে বেসিক ফর্মুলাটা ছিল, একটা জেনারেলাইজ সেটা দেখেছিলাম। সেটার উপর বেস করে আমাকে এরকম একটা হচ্ছে যে এসিএস এর কন্ডাক্টর, যেখানে সেন্ট্রালে একটা রয়েছে, বাকি বাইরে ছয়টা রয়েছে। তার মানে আমি যদি প্রতিটা কন্ডাক্টরের সেন্টারগুলো যদি অ্যাড করি, তাহলে এটাকে একটা হচ্ছে কি হেক্সাগোনাল তৈরি করে। ঠিক আছে, তো এইটার আমাদের বের করতে বলছে কি, এটা বের করতে বলছে জিএমআর বের করতে বলছে। ঠিক আছে, তার মানে এই কন্ডাক্টরে কি জিএমআর বলতেছে। আমরা সেলফ জিএমডি যেটা বলছিলাম সেটাকে কি বলি, আমরা জিএমআর বলি। ওকে, জিওমেট্রিক মেন রেডিয়াস, দ্যাটস মিন যে যে কন্ডাক্টরের ভিতরে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, সেই কন্ডাক্টরের যখন আমরা যে মেইন রেডিয়াস নির্ণয় করি আর কি, তখন এটাকে সেলফ জিএমডি বলি, অথবা যে জিওমেট্রিক মেইন রেডিয়াস বলি আর কি। আর যখন আমরা দুইটা পরস্পর মানে অন্য একটা কন্ডাক্টর কারেন্ট ফ্লো করছে, সেটা থেকে সেটা যে ইফেক্ট এই কন্ডাক্টর আসতেছে এবং এই মধ্যবর্তী যে ডিস্টেন্স, তার মানে এটা বলতে পারি যে ইন্টার ডিস্টেন্স, ইন্টার কন্ডাক্টর ডিস্টেন্স। ঠিক আছে, এইটা যখন আমরা ক্যালকুলেশন করি তখন সেটা কি জিএম ডি ক্যালকুলেশন বা জাস্ট কি বলি মিউচুয়াল জিএমডি। ওকে, তখন আমরা দেখি সেলফ জিএমডি কিভাবে ক্যালকুলেশন করি। আমরা সেলফ জিএমডি তে কি ফর্মুলা দেখেছিলাম? সেলফ জিএমডি এর ফর্মুলাটা ছিল আমরা এরকম, যে লেটস যদি আমরা এন সংখ্যক আমার কন্ডাক্টর থাকে, মানে স্ট্রেন্থ থাকে, যদি এন সংখ্যক যদি একটা কন্ডাক্টর স্ট্রেন্থ থাকে, তাহলে সেটা কি ছিল D11 D12 D13 এভাবে চলতে চলতে কত D1N পর্যন্ত হবে। দেন এটা একটা গ্রুপ হলো, পরের কি পরের স্ট্যান্ডের জন্য কি হবে D1, সরি ডি কি হবে এটা 21, D21 D22 D23 এভাবে চলতে চলতে কত যাবে D2N। দ্যাটস মিন আমরা যখন যেইটা নিচ্ছি সেইটা থেকে অন্যগুলো যতগুলো আছে সবগুলো ডিস্টেন্সটা নিচ্ছে। ঠিক আছে, দেন একইভাবে এভাবে সবগুলো চলবে এবং লাস্টে যদি আমি এনএস স্ট্যান্ডের জন্য যদি কথা বলি, তাহলে DN1 DN2 এভাবে কত হবে তো DNN। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে D11, ঠিক আছে, অথবা D22 এবং D33 এভাবে চলতে চলতে যেগুলো সেলফ আর কি ডিএনএ। ঠিক আছে, এগুলোর নাম দিয়েছিলাম কি, এগুলোকে আর ড্যাশ, যেটাকে আমরা জিএমআর বলেছিলাম। ঠিক আছে, আর ড্যাশ মিনস 0.7788। ঠিক আছে, ইন্টু আর। ওকে, ইন্ডাকটেন্স ক্যালকুলেশনে আমাদের কি আর ড্যাশটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সেই জিনিসই আর কি এখানে আমরা অ্যাপ্লিকেশন করব, এখানে অ্যাপ্লাই করব। ও, একটা এখানে মিস হয়েছে, যে এইখানে যতগুলো টার্ম, যেহেতু এটা জিওমেট্রিক মিন, সুতরাং এখানে যতগুলো টার্ম আমরা মাল্টিপ্লাই করব, তার তততম কি আমাকে রুট হবে। হ্যাঁ, তার মানে এখানে কতগুলো টার্ম হবে, প্রতিটা গ্রুপের টার্ম সংখ্যা হবে এন, এবং এরকম গ্রুপ পাওয়া যাবে কি এন সংখ্যক, তার মানে এন ইন্টু এন, দ্যাটস মিন এন স্কোয়ার। ওকে, সেলফ জিওমেট্রি আমরা সেটাই এখন এখানে করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়টা কন্ডাক্টর রয়েছে, মোটে 7টা কন্ডাক্টর রয়েছে। তার মানে এরকম গ্রুপ পাবো কয়টা, 7টা পাবো, এবং প্রতি গ্রুপে এগেন কয়টা করে টার্ন পাবো, 7টা পাবো। এখন এখানে সবচেয়ে মজার বিষয় যে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। ঠিক আছে, 6 নাম্বার, এই ছয়টা হচ্ছে স্ট্যান্ডের জন্য যে কোনো একটার জন্য আমি যে গ্রুপের যে ভ্যালুগুলো পাবো, ঠিক আছে, ভ্যালুগুলো যেগুলো পাবো, পরেরটাও যেন কি সেম ভ্যালু পাবো। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে লেটস সে আমরা যদি এই 1 নাম্বার কন্ডাক্টর চিন্তা করি, তাহলে এই 1 নাম্বার কন্ডাক্টর থেকে এই যে দূরত্ব যতটুক, এখান থেকে এই দূরত্ব যতটুক, ঠিক আছে, একইভাবে এটা থেকে এই দূরত্ব মানে যেরকম হবে, এটা থেকে এই দূরত্ব সেরকম হবে, আবার এটা থেকে কি এটা একটু অন্যরকম। এগেন আমি যদি কোনো একটা ধরে ফেলি, ঠিক আছে, এইটা যদি চিন্তা করি, তাহলে আগের বার যে কয়টা দূরত্ব পাচ্ছি সেই কয়টাই পাবো। কিরকম, এই যে এখানে টয়েস আর পাবো, এখানে টয়েস আর পাবো। একইভাবে এইখানে এই যে এইটা যেটা পাইছিলাম, যেটা এখানটা এটা এটা ধরছিলাম, তখন এইটা পাইছিলাম। একইভাবে যখন এটা পাচ্ছি তখন এরকম পাবো। ঠিক আছে, একইভাবে এই যে এটা পাবো। দ্যাটস মিন আমি এখানে বুঝতে চাচ্ছি যে
কোনো একটা সিঙ্গেল মানে যে এই ছয়টার মধ্যে যে কোনো একটার যে ভ্যালুগুলো মানে এই মাল্টিপ্লাইড হচ্ছে যে টার্মগুলো যে ভ্যালুগুলো যেরকম পাবো প্রতি ছয়টার জন্য কি পাবো, প্রতি ছয়টারই সেম পাবো। দ্যাটস মিন তার মানে হচ্ছে যদি আমরা একটা গ্রুপ বের করতে পারি, যে কোনো একটা কন্ট্রাক্টর লেটস সে 1 নাম্বার কন্ট্রাক্টের জন্য যদি একটা গ্রুপ বের করতে পারি, সেম জিনিস যেহেতু ছয়টা পাবো, দ্যাটস মিন ওইরকম গ্রুপকে ছয়টা জাস্ট খালি গুণ করে দিলেই হবে। দ্যাটস মিন একই জিনিস যদি আমি 6 বার গুণ করি তাহলে পাওয়ার হয়ে যাবে, দ্যাটস মিন 6 বসায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা বোঝাতে চাচ্ছি। দেন তারপরে সেন্টারেরটা যদি চিন্তা করি, সেন্টারেরটা, ঠিক আছে, এই সেন্টারটা হচ্ছে কি, সেন্টারটা আরো মজার, এই সেন্টারতে প্রতিটা এই প্রতি ছয়টা দ্রুত কি সেম, জ্যাসমিন টয় সার। ঠিক আছে, তার মানে এখানে জিনিসটা কি খুবই দেখে জটিল মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুবই ইজি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম গ্রুপ দিয়ে শুরু করি। প্রথম গ্রুপ কি শুরু করবো আমরা, লেটস সে এটা, তার মানে D11 তাহলে কি হবে আমার, ঠিক আছে, D11 হবে আমার আর ড্যাশ। ঠিক আছে, আর ড্যাশ মিন কত, 0.7788 ইন্টু হচ্ছে কি আর, আর মিনস হচ্ছে আমার কত, আর মিনস হচ্ছে এখানে আর দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া নাই। ঠিক আছে, এটা জেনারেল ভ্যালু ধরে নিছে আর, তার মানে আরই থাকলো। ওকে, দেন আমরা তারপর কি করি, যে এই যে D16, D16 এই যেটা দূরত্ব হবে একইভাবে কত, D12 সেম দূরত্ব হবে, D12 সেম দূরত্ব হবে, এবং এই দূরত্বটা কত হবে আমরা এখান থেকে এইটুকু আর, দেন এইটুকু আর, দ্যাটস মিন কত, টয়েস আর। ঠিক আছে, তার মানে এটা কত হবে, টয়েস আর। ওকে, দেন আমরা দেখি এই যে D15, তার মানে D15 অ্যান্ড এই D13, D13 এই দুইটা কি হবে, দূরত্ব সেম হবে। মানে এই দুইটা দূরত্ব আমাদের বের করা লাগবে। এইটা বের করা একটু হচ্ছে অন্যগুলো থেকে একটু কঠিন, আমরা একটু খেয়াল করি, ডিপলি খেয়াল করি তাহলে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে কি টয়সার, ঠিক আছে না, এই সেন্টার দুইটা আর কি, এটাও কি টয়সার, এবং এই সেন্টার আর এই সেন্টার অ্যাড করছি এটাও টয়সার, তাহলে এটা কি একটা সুষম ত্রিভুজ না? একটা যেহেতু সুষম ত্রিভুজের তিন বাহু যেহেতু সমান, এবং আমরা জানি সুষম ত্রিভুজে কি হয়, দ্যাটস মিন সমবাহু ত্রিভুজে কি হয়, আমার তিন বাহু সমান এবং তাদের কোণগুলো কি ইকুয়াল, ইকুয়ালি কত কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। ওকে, এগেন এটাও কি একটা হচ্ছে কি আমার সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা করা যায় যে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহু সমান এ বাহু, এ বাহু সমান কি এ বাহু। ঠিক আছে, এবং আবার যে পরস্পর এ বাহু সমান এ বাহু, এ বাহু সমান এ বাহু, দ্যাটস মিন এটা একটা কি রম্বস তৈরি করছে। ঠিক আছে, এটা একটা রম্বস তৈরি করছে। আর আমরা যদি রম্বসের প্রপার্টি জেনে থাকি তাহলে এটা আমরা সবাই জানি যে রম্বসের যে কর্ণ হয়, ঠিক আছে না, এই যে কর্ণ এবং এই কর্ণ যেটা ধরে তার পরস্পর কি করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। ঠিক আছে, দ্যাটস মিন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে কি আমরা এই লেনটা, কোন লেনটা আমরা দরকার, কি এই পুরা লেনটা দরকার, ডিস্টেন্স ক্যালকুলেশনের জন্য 1 2 3 সেন্টার পর্যন্ত আমি ক্যালকুলেশন করি তাহলে কত লাগবে, এই পুরা লেন্থ লাগবে। এই লেন্থের জন্য যদি আমি এই অর্ধেকটা নির্ণয় করতে পারি তাহলে কি পুরোটাই পেয়ে যাবো। এই অর্ধেকটা নির্ণয় করে কি খুবই সহজ, যেহেতু এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সুতরাং আমি এখানে কি করতে পারবো, আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা কত আমার টয়েস আর, এইটা কত, এইটা আমরা বের করব, আর এইটুকু কত, হাফ টু, এটা হচ্ছে কত আর। ঠিক আছে, যদি হয় তাহলে আমার এইটুক কত হবে, এটা খুবই সহজে করা যাবে ক্যালকুলেশন। আমার অতিভুজ কত, আমরা যদি বের করি, ঠিক আছে, আমরা একটু সাইডে লিখি, তাহলে যে কত, টয়েস আর এর উপর কত স্কোয়ার, আমার হচ্ছে আর লম্বটা আমরা বের করব, লম্ব এইটুকু বের করবো, লম্বটার নাম দিব, কি নাম দিব, লেটস হচ্ছে যে এক্স নাম দিলাম। ঠিক আছে, এক্স নাম দিলাম, এটা হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই অর্ধেকটা, এই অর্ধেকটা কত, আর স্কোয়ার। তাহলে এখানে এক্স কত হবে, এক্স হবে টয় সারের পিছনে কত, মানে 4 আর স্কোয়ার মাইনাস হচ্ছে কত, আর স্কোয়ার, দ্যাটস মিন √3 আর স্কোয়ার, দ্যাটস মিন কত, √3 ইন্টু কত আর হবে। ঠিক আছে, তার মানে এই দ্রুতটা কত, √3 আর হবে, তার মানে এটা কত, √3 ইন্টু আর হবে। ওকে, তাহলে মোট কয়টা পাইলাম, এখান থেকে পেয়ে গেলাম এই যে একটা পাইছি, দুইটা, তিনটা, ঠিক আছে না, চারটা, পাঁচটা পেয়ে গেছি। তার মানে আমরা যদি এই দূরত্বটা পাই, কোনটা, 1 2 3, এবং হচ্ছে তাহলে কি 1 2 5 কি সেম দূরত্ব, সেটা কত হচ্ছে √3, আচ্ছা সরি √3 আর জাস্ট কি অর্ধেকটা, ঠিক আছে, সরি এখানে বলেছে অর্ধেকটা, তার মানে এই পুরোটাই তাহলে কত হবে, 2 √3। ঠিক আছে, তার মানে এটা হবে
2 √3r, 2 √3r। ওকে, দেন তাহলে আমার বাদ বাকি কোনটা থাকলো, শুধুমাত্র অন ফোর থাকলো। তাহলে কত, D14। D14 এখান থেকে খুবই ক্লিয়ারলি দেখা যাবে, ঠিক আছে, খুবই ক্লিয়ারলি দেখা যাবে। এইটুক হচ্ছে আর, এইটুক হচ্ছে আর, এইটুক হচ্ছে আর, এবার এইটুক হচ্ছে, তার মানে কয়টা, 1 2 3 4, 4r। ঠিক আছে, তার মানে মোট যে 7টা টোটাল জিনিস আছে, তার মানে প্রতি গ্রুপে আমি কয়টা টার্ম পাবো, 7টা টার্ম পাবো। 7টা টার্ম অলরেডি পেয়ে গেছে, কোনটা, এই যে 1 2 3 4 5টা। ঠিক আছে, মিস গেল কোথায়, না সরি, আমরা কি পাবো এখান থেকে, আচ্ছা এই 17 একটা নেই নাই, ঠিক আছে, এখানে তার মানে 6টা হয়েছে টোটাল, এবং হচ্ছে কত, 17, ঠিক আছে না, তাহলে D17, এবং D17 এটাও কত হবে আমার, টয়েস আর হবে। ঠিক আছে, তার মানে এটা একবারই লিখে এখনো লিখতে পারতাম, D17। ওকে, তার মানে এই যে 7টা টার্ম পাইলাম, ঠিক আছে না, এখন অনের জন্য যে টার্মগুলো পাইলাম, ঠিক আছে, যে ডিস্টেন্সগুলো পাইলাম, টু এর যদি যদি আমরা নিয়ে করি তাহলে সেম জিনিসই পাবো, ঠিক আছে, থ্রির জন্য করলে সেম জিনিসই পাবো, ফোরের জন্য করলে সেম জিনিসই পাবো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এইখানে যে কয়টা টার্ম পাইলাম, প্রথম টার্ম কত আমার, 0.7788 আর, ঠিক আছে, দেন পরে এরকম কয়টা পাইছি, একটা দুইটা তিনটা, ঠিক আছে, টয়েস আর মানে এই 1 2 3, এই তিনটা মাল্টিপ্লাই করলে একসাথে একসাথে আমরা মাল্টিপ্লাই করে একবার লিখি, যেহেতু তিনটার জন্য টয়েস আর, তার মানে টয়েস আর কিউব হয়ে গেল। ঠিক আছে, দেন আসি D15 এবং D13, এখানে মাল্টিপ্লাই করতাম আর কি, তো সেটাও যেহেতু একই ভ্যালু, তার মানে এটা কি করা যায়, 2 √3, আর এটার উপর কত স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল, তাহলে বাদ বাকি আর কি থাকলো, বাদ বাকি শুধুমাত্র এই হচ্ছে 1 4 থাকলো, 1 4 মিনস হচ্ছে কত, 4r। তো মোট কয়টা টার্ম তাহলে পাওয়া যাবে প্রথম গ্রুপে, যেহেতু আমার স্থান আছে 7টা, 7টা পাওয়া যাবে, 7টা হইলেও কিনা আমরা চিন্তা করে দেখি, এখানে তিনটা, এখানে দুইটা, 5টা, 6টা, 7টা হয়েছে। আর এরকম একটা গ্রুপ পাইছি, এরকম 1 2 3 4 5 6, 6টা গ্রুপ পাবো। ঠিক আছে, সেম ভ্যালু যেহেতু পাবো, তার মানে ওই আমরা আর বারবার একই জিনিস না লিখে আমরা একবারই কি করতেছি, একে টু দি পাওয়ার 6 করে দিলাম। ওকে, তাহলে এখন শুধু বাকি থাকলো কোনটা, বাকি থাকলো আমার এই 7টা নিয়ে। ঠিক আছে না, দ্যাটস মিন আমরা কোনটার কথা বলতেছি, তার মানে 7 1, D7 2, D7 3, এভাবে করে কত, D7 7 যাবে। ঠিক আছে, এখানে যে 7টা টার্ম পাবো সেইটা আর কি। তো সেটা আমরা এখন দেখি, যে সেটা একটু দেখি, যে প্রতিটা, দ্যাটস মিন D7 1, ঠিক আছে না, ডি কত, 7 2, দেন D7 3, দেন হচ্ছে কি D7 4, D7 5, D7 6। দ্যাটস মিন এইখান থেকে প্রতিটা দূরত্ব কিন্তু সমান, ঠিক আছে না, এদিকে টয়েস আর, এটাও টয়েস আর, এবং সবগুলো কি টয়েস আর। ঠিক আছে, অনলি হচ্ছে কি D7 আলাদা, D7 কি ওই যে নিজস্বতা জিএমআর, জিএমআর মিনস হচ্ছে কি আর ড্যাশ মিনস হচ্ছে 0.7788 আর। ওকে, তাহলে আমরা পরের হচ্ছে কি 6টা তো অলরেডি পেয়ে গেছি, এখন শুধুমাত্র এইটার জন্য আমরা কি করবো তাহলে, টয়েসার। ঠিক আছে না, টয়েসার, তো টয়েসার এরকম কয়টা মাল্টিপ্লাই হবে, 6টার জন্য। ঠিক আছে, তার মানে এটা কি একবারে কি টু দি পাওয়ার 6 লিখে দিতে পারি। আর আরেকটা টার্ম থাকলো আমার এইটা, ঠিক আছে না, 0.7788 আর। ঠিক আছে, এখন এখানে টোটাল কতটি টার্ম হবে, প্রতি গ্রুপে 7টা, এবং এরকম কয়টা গ্রুপ, 7টা গ্রুপ, তার মানে 7 7 49টা। এখন 49টা হয়েছে কিনা এটা একটু আমরা চেক করে নিই। ঠিক আছে, তো এইখানে কতটি হয়েছে, এখানে এর ভিতরে টোটাল কয়টা, 7টা রয়েছে, তার মানে 7 টু দি পাওয়ার কত, 6। ঠিক আছে না, তার মানে টার্ম টোটাল কত হয়েছে, 6 7 42টা। তার মানে এই ঘরের ভিতরে টোটাল মাল্টিপ্লাইড টার্ম আছে 42টা। ঠিক আছে, আর এখানে কয়টা হচ্ছে, এই 6টা, আর এখানে কয়টা, 7টা, তার মানে 49টা, তার মানে কি ঠিক আছে। ওকে, তাহলে টোটাল মাল্টিপ্লাইড টার্ম যেহেতু 49টা, তার মানে এখানে যে রুটের ইটা হবে সেটা কত হবে, 49 হবে। ঠিক আছে, এটা তো আমাদের জানা আর কি, n² আর কি, n = 7 n²। ঠিক আছে, তার মানে এখন এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তার মানে যেটা পাওয়া যাবে সেটা হলো কত, 2.18 আর পাওয়া যাবে। ওকে, এই পুরোটা ক্যালকুলেশন করলে 2.18।
তার মানে এটা খুব জটিল না, তবে একটু টাইম সাপেক্ষ আর কি। প্রথম করতে গেলে জ্যামিতিক নলেজ যদি আমার ভালো থাকে, জ্যামিতিক নলেজে শুধু কোনটার জন্য কাজে লাগতেছে, শুধু শুধু হচ্ছে যে এই এই বরাবর, ঠিক আছে না, যেটা হচ্ছে যে কোনটা, এই যে এইটা যেটা ক্যালকুলেশন করছে টু রুট থ্রি, ঠিক আছে, এইটার জন্য আমার জ্যামিতিক নলেজটা ভালো থাকা লাগবে। তবে আমরা যারা ইঞ্জিনিয়ার তারা তাদের সবারই জ্যামিতিক নলেজ অনেক হাই, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যাই না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সংখ্যাটা, এইটা আমরা একটু মনে রাখতে পারি, হ্যাঁ। এটা আমি মনে রাখতে পারি, কারণ দেখা গেল যে আমার এরকম একটা শেপ দিয়ে কন্ডাক্টর দিয়ে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করতে বলছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার এত বড় ক্যালকুলেশন করার সময় আমার কাছে নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু এটা একটা কি হেক্সাগোনাল, সুতরাং এইটা আমরা কি ডিরেক্ট 2.18 আর দিয়ে ডিরেক্ট করে ফেলতে পারবো, ঠিক আছে। দেন পরের ম্যাথে যাই আমরা, হ্যাঁ। পরের ম্যাথটা হচ্ছে এইটা। দ্যাটস মিন আমাদের জিএমডি এবং জিএমআর এই দুইটার কনসেপ্টটা একটা যদি ক্লিয়ার থাকে এবং কিভাবে ইউজ করব, আমরা যে জেনারেলাইজ যে ফর্মুলাটা লিখেছিলাম বড় করে, সেটা যদি থাকে তাহলে আমার মনে হয় এই পুরো ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনে অনলি সিঙ্গেল ফর্মুলা, ঠিক আছে, একটা ফর্মুলা দিয়ে পুরোটা হয়ে যাবে। বাট আমরা তো অনেক ডেরিভেশন টেরিভেশন দেখাইছি আর কি, ওটা দেখাইছি এই কারণে, কারণ হচ্ছে এটা জাস্ট ফর্মুলা মুখস্থ করা এটা ইঞ্জিনিয়ারদের মানায় না, ঠিক আছে, ওর ব্যাকগ্রাউন্ড জানা দরকার, মনে না থাকুক বাট আমার জানা দরকার যে এটা এর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে আর কি, এটা এইভাবে আসে। বাট এক্সামের জন্য আমাদের কিছুই লাগবে না, জাস্ট ফর্মুলাটা মনে থাকলে আমাদের ম্যাথ করা যাবে। এরপরে এটা দেখি যে সিঙ্গেল ফেজ, ডেসিমাল এটা কিন্তু সিঙ্গেল ফেজ লাইন, তার মানে এই যে এইদিকে মানে এ বি সি এই যে তিনটা কন্ডাক্টর, তার মানে এটা একটা কি আমার ফরওয়ার্ড পাথ বলতে পারি, ঠিক আছে। এবং এই সাইডে কয়টা আছে, দুইটা কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, ডি এবং ই। যেহেতু দুইটা কন্ডাক্টর রয়েছে তার মানে এটাকে বলা যেতে পারে কি, এটা হচ্ছে রিটার্ন পাথ, ঠিক আছে, রিটার্ন। তো আচ্ছা, ঠিক আছে, এই যে লাইন কম্পোজ অফ থ্রি সলিড, ঠিক আছে না, তার মানে তিনটা সিলিড সলিড কন্ডাক্টর দিয়ে এটা করা হয়েছে, ঠিক আছে। ওয়ান সার্কিট আছে, আচ্ছা এখানে বলে দেওয়া আছে প্রথম ইনফরমেশন আমাদের যেটা লাগবে সেটা আমরা দেখি, সেটা হচ্ছে এইটা ইনফরমেশন লাগবে যে আর এর ভ্যালু, ঠিক আছে, আমাদের বয়ারের আর এর ভ্যালু হচ্ছে 0.25 সেন্টিমিটার, ঠিক আছে। রিটার্ন পাথ তার মানে আলাদা আলাদা করে দিয়েছে, তার মানে ক্যালকুলেশন একটু ঝামেলা করে দিয়েছে, এই তো আর কি। এবং হচ্ছে রিটার্ন পাথের যে রেডিয়াস সেটা কত, 0.5, ঠিক আছে। ফাইন দ্য ইন্ডাকটেন্স অফ ইচ সার্কিট, আমাদের পুরো প্রতিটা সার্কিট দ্যাটস মিন ফরওয়ার্ড পাথের আমার ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে হবে, এবং হচ্ছে কি রিটার্ন পাথের ক্যালকুলেশন করতে হবে, এবং কমপ্লিট সার্কিট দ্যাটস মিন আমরা জানি সিঙ্গেল ফেজে কি হয়, দুইটা ইন্ডাকটেন্স ফরওয়ার্ড পাথ এবং রিটার্ন পাথের দুইটা ইন্ডাকটেন্স কি হয়ে যায়, অ্যাডিশন হয়ে যায়, ঠিক আছে, তার মানে ওইটাও ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের প্রথম কি করবো আমরা, লেটসে আমরা নির্ণয় করি কে, ফর ফরওয়ার্ড, ঠিক আছে না, ফরওয়ার্ড পাথ, ঠিক আছে। তো ফরওয়ার্ড পাথের এটা যদি নাম দিলে সে এল এক্স নাম দিলাম, ঠিক আছে না, এল এক্স, তার মানে ফর্মুলা কোনটা, বা ওই সেম জিনিস, মিউ বাই কত, টয় স্কয়ার, মিউ বাই টয় স্কয়ার লন হচ্ছে কি মিউচুয়াল, ঠিক আছে না, মিউচুয়াল জিএমডি বাই কত, সেলফ জিএমডি। আচ্ছা মিউচুয়াল জিএমডি তো আমার হচ্ছে যে দুই পাথের জন্য সেম জিনিসই থাকবে, মিউচুয়াল যেহেতু আমার হচ্ছে যে এই এই এইটার সাথে এইটার দূরত্ব আর কি, ঠিক আছে না, মানে হচ্ছে যে ইন্টার কন্ডাক্টর দূরত্ব আর কি, ডিস্টেন্স, এটা মেন ডিস্টেন্স এইটা। সুতরাং মিউচুয়ালটা কি হবে, দুটোই সেম হবে, ঠিক আছে। আর সেলফের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হবে। ওকে, তাহলে আমরা প্রথমে যে মিউচুয়াল ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে। আচ্ছা তার আগে মিউ নট বাই টয়েস পাই এটা একটা ভ্যালু আমরা একটু একটু বের করে ফেলি, হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা আমরা ক্যালকুলেটর বসাতে হবে। আমরা জানি মিউ নট সমান কত, মিউ নট সমান জানি 4 পাই ইন্টু কত, 10⁻⁷ ডিভাইডেড বাই কি টয়েস পাই করতেছি, তার পাই পাই কাটে, তার মানে এটা হচ্ছে এই টোটালটার ভ্যালু হচ্ছে, ঠিক আছে, এই টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের 2 × 10⁻⁷। এই কারণে অনেক বইয়ের ফর্মুলাতে আমরা এইটুকু না লিখে এইটা লিখে ডিরেক্ট 2 × 10⁻⁷ লন মিউচুয়াল জিএমডি ডিভাইড বাই সেলফ জিএমডি, ওকে। তারপর আমরা আছে কি মিউচুয়াল জিএমডি ক্যালকুলেশন করি, হ্যাঁ, মিউচুয়াল জিএমডি, ওকে। তাহলে মিউচুয়াল জিএমডি তে কিরকম হবে, কোন কোন দূরত্ব, প্রথমে এ যদি নিই তার মানে এটা কত হবে, ডি এ টু কি হবে, ডি সরি ডি এ টু ডি, দেন কি হবে ডি এ টু এ,
তাহলে একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। দেন পরের গ্রুপ কোথায় আসবে? বি থেকে আমরা এটা ডিস্টেন্স নেব এবং বি থেকে ইয়ে ডিস্টেন্স নেব, তার মানে ডি বিডি এবং ডি কত বি, ঠিক আছে না। পরের গ্রুপ কি হবে? ডি সিডি, ডি সিডি এন্ড কত হবে? ডি হচ্ছে সি, ঠিক আছে না, সি। মানে তার মানে হচ্ছে 3 2 6টা, ঠিক আছে না, প্রতি গ্রুপে 2টা, এবং এরকম গ্রুপ কয়টা পাবো? 3টা পাবো, ঠিক আছে না, 3 বার। দ্যাটস মিন যে আমরা কি ছিল মাল্টিপ্লিকেশনটা এন ইন্টু এম, ঠিক আছে না। এখানে যদি এন সংখ্যক কন্ডাক্টর থাকে, এখানে যদি এম সংখ্যক, তার মানে এন ইন্টু এম, তার মানে এখানে 3 2 6টা হবে। টোটাল মাল্টিপ্লাই, তার মানে এখানে টোটাল ইটা কত হবে? লেভেলটা কত হবে? 6। ওকে। দেন তাহলে আমাদের যে ডিস্টেন্সটা লাগবে সেটা হচ্ছে কি, এই ডিস্টেন্স গুলো লাগবে, হ্যাঁ। তার মধ্যে এইটা দেওয়া আছে, এই ডিস্টেন্স কত 9 মিটার দেওয়া আছে, আর এই মাঝামাঝি ডিস্টেন্স কত 6 মিটার। তো এইখানে ইমেজে দিয়ে দিছে আর কি, যে 3√13 বা 5√13 দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই দূরত্ব আর এই দূরত্ব তো সেম হওয়ার কথা। ও সরি, এটা দেওয়া আছে, 3√15 হচ্ছে যে এটা দেওয়া আছে, হ্যাঁ। That's mean এই দূরত্ব আর এই দূরত্ব দেওয়া আছে, আর এটা কি জানি দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, হ্যাঁ। এআই জেনারেটেড পিকচার তো এই জন্য আর কি। এআই তো ওই ঠিকঠাকই দেয়, মাঝে মাঝে ভুল করে, ওই এগুলো ভুল করে। তাহলে আমাদের এইটার সাথে এটা ডিস্টেন্স আছে, এটার সাথে ডিস্টেন্স আছে, এবং এইটার সাথে এইটা ডিস্টেন্স, ঠিক আছে না। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কি সেম হওয়ার কথা, হ্যাঁ। এটা খুবই সহজ, আমি ক্যালকুলেশন করতে পারবো জাস্ট পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে। তার মানে এটা কত, এই বরাবর আছে কত 9 এর উপর স্কোয়ার, প্লাস হচ্ছে এই বরাবর হচ্ছে 6 এর উপর স্কোয়ার, ঠিক আছে না। এটা রুট করতে হবে আর কি, তো এটা রুট করলে ওইটাই আছে মনে হয়, হ্যাঁ। 9 9 স্কোয়ার, সরি, 9 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 6 এর উপর স্কোয়ার, তার মানে 3√13, ঠিক আছে, হ্যাঁ। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এইটা, আমাদের লাগবে কোনটা? এই ডিস্টেন্স, এইটা, ঠিক আছে। এটা কত হবে? এটা আমরা সেম একইভাবে এখানে বের করে ফেলতে পারি, যে এই বরাবর কত, এই, এটা যদি লম্ব মনে করি 6 6 12, তার মানে 12 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে কত, এই বরাবর হচ্ছে, সরি, এই বরাবর হচ্ছে কত 9 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা কত? এইটা হচ্ছে আমাদের 12 উপর স্কোয়ার প্লাস হচ্ছে 9 এর উপর স্কোয়ার, ঠিক আছে। 225, তার আনসার দিলে 15 হবে, এটা 15, হ্যাঁ। এটা আমরা লিখে ফেলি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 15, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 15। তারপর মোটামুটি আমার ডিস্টেন্স সবগুলো মোট পেয়ে গেছে, হ্যাঁ। তার মানে এখানে এখন যদি আমরা বসাই দিই, তাহলে আমাদের মিউচুয়াল জিএমডি পেয়ে যাবো। তারপর প্রথমটা হচ্ছে কত, ডিএডি, ডিএডি কত, 313, 3√13, হ্যাঁ, 3√13। দেন ডি, আচ্ছা ডি কি ছিল, এই, হ্যাঁ, এটা এই, এ ছুটে গেছে, এই কত, সরি এখানে ভুল করছে, হ্যাঁ। ডি এডি হচ্ছে এইটা, এইটা মানে কত 9, আর হচ্ছে এইটা কত 3√13, ওকে। দেন পরের আছে কি বিডি, বিডি কত 3√13, ঠিক আছে। ইন্টু হচ্ছে বি, বি মিনস হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এই ডিস্টেন্সটা কত হবে? 9 মিটারই হবে, হ্যাঁ, 9 মিটার হবে, কারণ এটা ছবিতে মনে হচ্ছে এটা উপরের দিকে আছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে এই অ্যালাইন আছে, হ্যাঁ, এটা এই 6 মিটার নিচে আছে কিন্তু, তার মানে এটা কত 9 মিটার, ঠিক আছে। দেন আসি সিডি, সিডি কত, সিডি কোনটা, এইটা, হ্যাঁ, এটা কত 15 পাইছি। দেন আসি আমরা সিই, সিই কত 3√13। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমাদের কত আসবে? আমরা বসাই দিতেছি, হ্যাঁ, 10.74। ক্যালকুলেশন ভুল হইতে পারে, বাট প্রসেসটা শিখে নিতে পারো। হুম। এই অ্যান্সার না মিললে অরিড হওয়ার কিছু নাই। দেন হচ্ছে আমার কি লাগবে? সেলফ জিএমডি, ঠিক আছে। সেলফ জিএমডি, সেলফ জিএমডি কোনটা? এটা সেলফ মিনস হচ্ছে কি নিজেদের মধ্যে ডিস্টেন্স, আমরা সেম ভাবে বসাবো but নিজেদের মধ্যে। কিরকম? আমরা বসাই দিই, ফর্মুলাটা বসাই দিই, সেটা হচ্ছে প্রথমে ডি এ এ, দেন কত ডি এ বি, দেন কত ডি
এ সি। কিভাবে দেন, বি থেকে শুরু করবো, তারপরে বি থেকে এ দূরত্ব মাপবো, ডি, বি থেকে বি এর দূরত্ব, দেন বি থেকে সি এর দূরত্ব, ঠিক আছে। দেন হচ্ছে কি ডি সি থেকে মাপবো, সি থেকে এ দূরত্ব মাপবো, ডি সি থেকে বি এর দূরত্ব মাপবো, এবং ডি সি থেকে সি এর দূরত্ব মাপবো। তার মধ্যে কোনটা কোনটা, এ এ, বিবি এবং সিসি, এগুলো কত, ওই আর ড্যাশ হচ্ছে 0.77 ইন্টু হচ্ছে কি সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে আমরা যদি এখন বসাই দিই, আচ্ছা এখানে রুটের এটা বসাইতে হবে, রুটটা কততম রুট হবে, এখানে কত, n² 3 3 9, 9 টার্ম আছে, তার মানে এখানে 9 বসাইতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা যদি এখন বসাই দিই, এ এ এ মিনস হচ্ছে 0.7788 ইন্টু হচ্ছে কত, হচ্ছে এইটা, হ্যাঁ, 0.25 ইন্টু কত, 10⁻³ মিটার বানায়নি, কারণ অন্যগুলো মিটার আছে, এটা সেন্টিমিটার আছে। আচ্ছা, এটা 3 মানে কত, সেন্টিমিটার মিটার করলে 0 × 10⁻², ওকে। দেন হচ্ছে আমরা এবি, এবি মিনস হচ্ছে 6 মিটার। দেন হচ্ছে এসি, এসি 6 আর 6 কত, 12, ঠিক আছে। পরেরটা আছি, পরেরটা হচ্ছে ডি বি এ, বি এ মিনস হচ্ছে এখান থেকে এটা, তার মানে 6 মিটার। দেন বিবি, বিবি কোনটা হবে, সেম জিনিসই হবে, এই পুরো এই টার্মটাই হবে, ঠিক আছে। তো এই টার্মটা পুরোটা আমরা কপি যদি করে নিই, বসাই দিই, তাহলে এই যে বসাই দিলাম। দেন হচ্ছে আমার কত, বিসি, বিসি মিনস হচ্ছে 6 মিটার, হ্যাঁ, ওকে। তারপরে আমাদের সেম, তারপরে আসবে কোনটা, এইটা সিএ, সিএ মিনস হচ্ছে 6 6 12, সিবি কত, 6, হ্যাঁ। আর দেন হচ্ছে কত, সিসি মিনস হচ্ছে আর ড্যাশ মানে এইটা, আমরা এখানে বসাই দিলাম, ওকে। এখন এই পুরোটা ক্যালকুলেশন আমাদের করতে হবে আর কি। এবং স্যার এখানে এটা 9 মিস করছি, 9 বসাই দিলাম। এবং এই পুরো ক্যালকুলেশন করলে, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়, সেটা হবে কত, 0.481, ঠিক আছে। ভুল হইতে পারে, সমস্যা নাই, আমরা জানি। তাহলে এখন আমরা কি এই ফরওয়ার্ড পাথে এখন ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এল এক্স সমান কি ছিল, এই যে μ0/2 μ0/2 ভ্যালু কত পাইছি, 2 ইন্টু কত, 10⁻⁷। দেন হচ্ছে কি লন মিউচুয়াল জিএমডি ভ্যালু কত পাইছি, 10.74। এবং হচ্ছে সেলফ জিএমডি ভ্যালু পাইছি 0.48 ঠিক আছে। এখন এইটার ভ্যালু ক্যালকুলেশন করলে যা আসে তাই, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি সব চলে গেছে আগের গুলো। তো আমরা আমরা ভিডিওতে আছে আর কি, ভিডিওতে থাক, আমাদের স্লাইডে না থাক। তাহলে আমরা কি পাইছিলাম আলটিমেটলি, আচ্ছা আমরা যদি যে মিউচুয়াল জিএমডির ভ্যালু পাইছিলাম, মিউচুয়াল জিএমডির ভ্যালু 10.74, ঠিক আছে। দেন হচ্ছে এল এক্স, তাহলে কত হলো, এল এক্স হলো 2 × 10⁻⁷, লন হচ্ছে আমার 10.74। আর সেলফ জিএমডি কত পেয়েছিলাম, সেলফ জিএমডি পাইছিলাম 0.481, 0.481, ওকে। আমরা 0.481, তাহলে আমরা ফরওয়ার্ড পথে হচ্ছে ইন্ডাকটেন্স পেয়ে যাবো, ঠিক আছে। ফরওয়ার্ড পথে ইন্ডাকটেন্স পেয়ে যাবো, -7 ইন্টু হচ্ছে লন 10.74 ডিভাইডেড বাই হচ্ছে কত, 0.481। অনেক লো আর কি, অনেক ছোট ভ্যালু, হ্যাঁ। ছোট হওয়ারই কথা এটা, কারণ হচ্ছে পার মিটারে, হ্যাঁ, 3 3 6 6.67, তার মানে 6.2 ইন্টু 10⁻⁷, একক কি হবে, হেনরি/মিটার, একক ভুল করা যাবে না, ঠিক আছে। তার মানে এই ট্রান্সমিশন লাইনটা লেন্থ যদি এখন 1 কিলোমিটার হয়, তাহলে 1000 দিয়ে গুণ দিলে টোটাল ইন্ডাকটেন্স আমরা পেয়ে যাবো, ওকে। এলএক্স, এখন আমরা তাহলে কি করি, এখন হচ্ছে ফর রিটার্ন পাথ, ফর রিটার্ন পাথ। তো রিটার্ন পাথেও কি হবে, মিউচুয়াল জিএমডি সেমই হবে, জাস্ট খালি বের করতে হবে কি সেলফ জিএমডি, হ্যাঁ, সেলফ জিএমডি। সেলফ জিএমডি এখানে বের করা সহজ আরো, কারণ মাত্র কয়টা আছে, কন্ডাক্টর দুইটা আছে, দুইটা তার মানে 2 × 4টা টার্ম পাবো, হ্যাঁ। চারটা কি কি পাবো, ডি এ পাবো প্রথমে, তারপর কি ডি এ বি পাবো, ঠিক আছে।
পরটা, সরি এটাতে এ না, ডিই, হ্যাঁ, তার মানে ডি, ডি, দেন ডি, আচ্ছা ডি ডি ডি, হ্যাঁ, দেন হচ্ছে ডি। পরেরটার জন্য কি পাবো, ই থেকে তার মানে ই, ই নিজেরটা, দেন কত ই, ডি। ঠিক আছে, তার মানে এটা মাপলে কত পাওয়া যাবে, তার হচ্ছে ডিডি, আর হচ্ছে কি ডি, এই দুইটা কত, 0.7788 ইন্টু কত, তাদের রেডিয়াস দেওয়া আছে আমার এখানে 0.5, ঠিক আছে না, তার মানে 0.5 ইন্টু কত, -2। ঠিক আছে, দেন ডিডি কত, ডি কত 6, আর ডি আবার ইডি কত, ওটাও কত 6 হবে। এই হচ্ছে আমাদের সেলফ জিএমডি। ঠিক আছে, তো সেলফ জিএমডি এই দুইটা আমার ক্যালকুলেশন করতে হবে। যেমন এটা পাওয়া যায়, তাহলে কি পাওয়া যাবে, আচ্ছা এই জিনিস এটাও কত, এখানে স্কোয়ার দিতে ভুলে গেছে, হ্যাঁ, কারণ এটা দুইটা টার্ম পাবো আমরা, এখানে স্কোয়ার লাগবে, এখানে কত 6-এর উপর স্কোয়ার। ঠিক আছে, আর এটাও 6, এটাও 6, তার মানে আলটিমেটলি হচ্ছে রুটের নিচে এই পুরোটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, হ্যাঁ, মানে হচ্ছে রুটের নিচে 0.7788 ইন্টু 0.5 -2 ইন্টু হচ্ছে কত 6, 0.152, অর্থাৎ এখানে 0.152। দেন হচ্ছে কি আমরা ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে পারি তাহলে, অতএব এল ওয়াই তাহলে কত হবে, 2 × 10⁻⁷ লন, নিচে হচ্ছে কত 10.74, আর হচ্ছে আমার সেলফ হচ্ছে কত 0.152। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 2 × 10⁻⁷ ইন্টু হচ্ছে লন কত 10.74 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 0.152, 152 8। তাহলে এটা যেটা পাওয়া যাবে 3 3 6 7, তার মানে 8.5, হ্যাঁ, 8.5 ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। ওকে, এখন আমার কাছে চাইছে কি, তাহলে ইচ সার্কিট মানে প্রতি সার্কিট হয়ে গেলে এখন কমপ্লিট, কমপ্লিট তাহলে কি হবে, এল টোটাল কমপ্লিট হবে কত, এল এক্স প্লাস কত এল ওয়াই, এটা পরস্পর কি হবে, অ্যাড করে দিবে, অ্যাড করে দিলে আমরা যে এই কোনটা কোনটা, এই ভ্যালু আর এই ভ্যালু অ্যাড করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হবে কি আনসার। ঠিক আছে, আমরা লিখতেছি না, টাইম ওয়েস্ট করে লাভ নাই। তারপরে আমরা আরো একটা ম্যাথ দেখি, তারপরটা হচ্ছে আমাদের এইটা, এখানে কি বলছে, আউটসাইড ডায়ামিটার হচ্ছে কত, এই কন্ডাক্টরের আউটসাইড ডায়ামিটার হচ্ছে 5.04 সেন্টিমিটার। ঠিক আছে, এবার ডায়ামিটার অফ ইচ স্ট্র্যান্ড, প্রতি স্ট্যান্ডের ডায়ামিটার দেওয়া আছে, সুতরাং এটা একটা ভালো। আমাদের যদি প্রতি স্ট্যান্ডের ডায়ামিটার না দেওয়া থাকতো তাহলে আমরা সে কি করতে হতো, বাইর করতে হতো। ঠিক আছে, কিভাবে বাইর করতে হলো, আমরা যে ডায়ামিটারের যে ফর্মুলা শিখছিলাম, যে টোটাল ডায়ামিটার ফর্মুলা কি ছিল, ডি ক্যাপিটাল ডি সমান কত, টয়েস এক্স মাইনাস ওয়ান ইন্টু যে কত স্মল ডি। এক্স হচ্ছে কি আমার লেয়ার ছিল, ঠিক আছে না, লেয়ার, যেমন এখানে কয় লেয়ারের কন্ডাক্টর, 1 এবং 2, ঠিক আছে, 2 লেয়ারের, যেহেতু 2 লেয়ারের, তার মানে এই ফর্মুলা থেকে আমরা প্রতি স্ট্যান্ডের হচ্ছে ডায়ামিটার আমরা বের করে ফেলতে পারতাম। ঠিক আছে, যেহেতু দিয়ে দিছে তার মানে আর আমার এটুকু কাজ করা লাগবে না, আর সহজ হয়ে গেছে। দেন বলছে ডিটারমাইন দ্য 50 হার্জ রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স নিয়ে করতে হবে অ্যাট 1 মিটার স্পেসিং, তার মানে এই দুইটা কন্ডাক্টরের মধ্যে স্পেস হচ্ছে কত 1 মিটার, অ্যান্ড দ্য ইফেক্ট হচ্ছে নেগলেক্ট দ্য ইফেক্ট অফ সেন্ট্রাল স্টিল ডিউ টু দ্য স্কিন। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ইফেক্ট, ঠিক আছে, এই কারণে অঙ্কটা সিলেক্ট করছে আর কি, নাহলে তো আগের মতোই হতো আর কি, হ্যাঁ, কোনো পার্থক্য নেই। ইফেক্ট অফ দ্য সেন্ট্রাল স্টিল মানে হলো সেন্ট্রাল স্টিলের হচ্ছে ইফেক্টটাকে কি করতে হবে, আমাদের নেগলেক্ট করতে হবে, ডিউটি কি স্কিন এফেক্ট। আমরা সাধারণত জানি, আমরা সবাই জানি স্কিন এফেক্ট কি, স্কিন এফেক্ট হচ্ছে যদি আমার কারেন্টটা যদি এসি হয়, দ্যাটস মিন ফ্রিকোয়েন্সি যদি থাকে, ফ্রিকোয়েন্সির কারণে দেখা গেলো যে কারেন্টটা পুরা ক্রস সেকশনে কি হয়ে যায়, ক্রস সেকশন বরাবর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় না, ঠিক আছে না, আমরা আউটার লেয়ারে, দ্যাটস মিন আমার হচ্ছে কি বাইরের লেয়ারে কারেন্টের পরিমাণ বেশি থাকে, ভিতরের সেন্টারে কি আস্তে আস্তে কি কারেন্টের পরিমাণ কমতে থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ক্যান ইফেক্ট। স্ক্যান ইফেক্ট কেন হয় এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, যখন
এটা ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করছি, এরপরে আমরা ক্যাপাসিটেন্স করবো, ক্যাপাসিটেন্সের পরে বা ক্যাপাসিটেন্সের আগে আমরা রেজিস্ট্যান্স দেখবো। রেজিস্ট্যান্স যখন দেখবো তখন দেখবো যে এসি রেজিস্ট্যান্স কেন ডিসির চেয়ে বেশি হয়, এই স্ক্যান ইফেক্ট এবং প্রক্সিমিটি ইফেক্ট, এই দুইটা কারণেই হচ্ছে কি আমাদের এই বেশি হয়। তাহলে আমাদের এখানেও কি করতে হবে, এখানে আমাদের আহ রিঅ্যাকটেন্স বের করতে হলে আমরা প্রথমে কি লাগবে, ইন্ডাকটেন্স লাগবে, যে সময় এল লাগবে, ঠিক আছে না। আর হচ্ছে যেহেতু 50 হার্টস দেওয়া আছে আমাদের ফ্রিকোয়েন্সি, সুতরাং ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করে রিঅ্যাকটেন্স আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। তাহলে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন আমাদের আবার কি লাগবে, আমাদের সেলফ জিএমডি এবং হচ্ছে কি মিউচুয়াল জিএমডি লাগবে, ঠিক আছে। কি লাগবে, আমাদের যেটা লাগবে মিউচুয়াল জিএমডি। ওকে, তো মিউচুয়াল জিএমডি তাহলে কি করতে হবে, মিউচুয়াল জিএমডি ছিল যে আমাদের প্রতিটা হচ্ছে যে কন্ডাক্টর থেকে এই প্রতিটা কন্ডাক্টর নিতে হবে, ঠিক আছে। বাট এখানে বিষয় হলো যেটা, সেটা হচ্ছে যে এদের মধ্যবর্তী স্ট্যান্ডের মধ্যবর্তী, মানে অ্যাকচুয়াল নিয়ম আমি করতে পারি আর কি, ঠিক আছে। মানে কয়টা, তার মানে এখানে 60টা আছে, এখানে 60টা, প্রতিটা থেকে 60টা করে দূরত্ব নিলে 7 7 49টা আর কি আসবে, ঠিক আছে, ডিস্টেন্স আসবে। বাট সেটা করার প্রয়োজন নাই, কেন প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে এই মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু কিন্তু 1 মিটার, মানে ডিস্টেন্সটা অনেক বেশি উইথ রেসপেক্ট হচ্ছে কি এদের একটা স্ট্যান্ডের মধ্যবর্তী যে কি ডিস্টেন্সের তুলনায়, কারণ এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত মাত্র, যদি চিন্তা করি যে এই থেকে এই দিকে যদি হয় টয়েসার হয়, টয়েসার হলে তার মানে জাস্ট 10 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে 1 মিটারের তুলনায় 10 সেন্টিমিটার, তার মানে ওইভাবে যদি আমি 49 টার্ম নিয়ে করি, ঠিক আছে, তাহলে দেখা যাবে আমরা জাস্ট 1 মিটারের কাছাকাছি আসবে, ঠিক আছে। সুতরাং এটা আমরা যে কি এখানে অ্যাজাম্পশন নিতে পারি যে যেহেতু আমরা কি হচ্ছে অ্যাজ, ঠিক আছে না, অ্যাজ 1 মিটার, ঠিক আছে, এটাকে নাম দেবো কি 1 মিটার ইজ ভেরি ভেরি গ্রেটার দেন, ভেরি ভেরি গ্রেটার দেন টয়েস আর তার মানে কত, 10.08, তাই তো, 08 সেন্টিমিটার। সো দ্য জিএমডি, মিউচুয়াল জিএমডি উইল বি কত, ওই 1 মিটারই হবে, হ্যাঁ, মিউচুয়াল জিএমডি ইকুয়ালস টু কত, 1 মিটার। এর আগের ম্যাথে যেমন আমরা যেটা করলাম, এই যে এইখানে দেখা যদি যে মিউচুয়াল করছিলাম, এর তিনটা আছে, এর কয়টা আছে, হচ্ছে যে দুইটা আছে, ঠিক আছে। তো এগুলো আমরা স্ট্যান্ডের মধ্যে কল্পনা করতে পারি, বাট তাদের মধ্যবর্তী ডিস্টেন্স গুলো অনেক বেশি ছিল, 6 মিটার 6 মিটার, এখানে কত 6 মিটার। আর মিউচুয়ালি মানে যদি জাস্ট খালি এই ডিস্টেন্স কি ছিল, দুইটা হচ্ছে যে ফেজের মধ্যে ডিস্টেন্স ছিল জাস্ট 9 মিটার, আর এগুলো কি ছিল 6 মিটার, তার মানে এইখানে আমি ওই ডিরেক্ট জিএমডি আমি 9 মিটার বলতে পারবো না, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে কেন করতে পারছি, কারণ এদের এটা একটার সাথে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব কি অনেক ছোট উইথ রেসপেক্ট হচ্ছে কি তাদের দুইটা লাইনের হচ্ছে কি ডিস্টেন্সের তুলনায়, এর জন্য আলটিমেটলি ওই যদি আমরা ওইভাবেও করি তাও ঘুরে 1 মিটারের কাছাকাছি আসবে, ঠিক আছে। তারপরে মিউচুয়াল জিএমডির কাহিনী শেষ, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 1। এবার হচ্ছে কি আমাদের সেলফ জিএমডি, এখন এইখানেও দুইটা জিনিস, দুইটাই কন্ডাক্টর যেহেতু মানে ফরওয়ার্ড পাথ এবং রিটার্ন পাথ দুইটাই কন্ডাক্টর যেমন সেম সাইজ সব কিছু দিচ্ছে, সুতরাং হচ্ছে যে দুইটারই সেলফ জিএমডি ইকুয়াল হবে, তার মানে এখন আমাদের ক্যালকুলেশন কিছু কমবে, ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে, সেলফ জিএমডি। তো সেলফ জিএমডি তে আমরা দেখছিলাম যে হেক্সাগোনালে কত ছিল, 2.18 ইন্টু কত আর, ঠিক আছে না। বাট এইখানে এটা হবে না, কেন হবে না, কারণ এইখানে আমাদের সেন্ট্রাল যে কন্ডাক্টর, সেন্ট্রাল মিনস হচ্ছে এইটা, ঠিক আছে না, এইটা এই কন্ডাক্টরটাকে কি করছে, এই কন্ডাক্টরের কে নেগলেক্ট করতে বলছে, যে এই এটা স্কিন ইফেক্টের কারণে এই কন্ডাক্টরের ভিতর দিয়েও খুবই অল্প পরিমাণ কারেন্ট যাবে, বেশিরভাগ কারেন্ট যাবে বাইরের আউটার সারফেস দিয়ে, ঠিক আছে। সুতরাং এটা নেগলেক্ট করতে বলছে, তার মানে নেগলেক্ট মিনস যে কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট যাবে না, সেটা আমার ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের ভিতরে আসবে না, ঠিক আছে। সুতরাং এই জন্য আমার তখন এইটাকে এই সেন্টারটাকে আমি কি বাদ দিয়ে দিব, তাহলে ওই আগের মতোই যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এবার কয়টা পাবো আমরা, এই 7 নাম্বার মিনস হচ্ছে সেন্ট্রালের জন্য যে যে টার্মগুলো পাইতাম ওইটাই শুধুমাত্র থাকবে না, ঠিক আছে। তার মানে মনে করতে হবে এটা নাই, ধরে নাও এটা নাই, এটা নাই। তার মানে আলটিমেটলি এখন তাহলে কয়টা থাকে, 6টা, তার মানে 6 6 36টা টার্ম পাবো আমরা, ঠিক আছে। তো 6 6 36টা টার্মের মধ্যে আমরা অলরেডি ক্যালকুলেশন করছিলাম যে কোনো একটা থেকে যদি করি, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স দুইটা, ঠিক আছে না, এইটা আর এইটা দুইটা, তার মানে কত টয়েস আর এই দুটো কত স্কয়ার হয়ে গেল
দেন আসি কোনটা, A13 এবং 15। 13 এবং হচ্ছে কি 15 কত হয়, 2√3, তাই তো? আমরা এখানে করছিলাম, ঠিক আছে, 2√3 আর আর এরকম কয়টা আছে, 13 এবং 14, দুইটা আছে, তার মানে এটা স্কোয়ার হয়ে গেল। দেন তারপরে কি থাকলো, এইট হয়ে গেছে, এর হয়ে গেছে, তাহলে মানে এইটা থাকলো খালি, এই 1 to 4, হ্যাঁ 1 to 4 কত হবে, 4R, হ্যাঁ 4R। আর কি থাকলো, শুধুমাত্র নিজেরটা, নিজেরটা মিনস হচ্ছে R ড্যাশ, R ড্যাশ মিনস হচ্ছে 0.7788, ঠিক আছে। ইন্টু হচ্ছে তার নিচের যেটা, সেটা কত, এইচ, ডায়ামিটার কত যাচ্ছে। আচ্ছা, এখানে ডায়ামিটার দিছে, তার মানে একে কি করতে হবে আমাকে, আর কে আর বানাইতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আর না রাখি আমরা আর, আর এর রেসপেক্টে বাইর করে ফেলতে পারবো আমরা, হ্যাঁ আর এর রেসপেক্টে বাইর করে ফেলি। তো আর পরে বসাই দেবো, তার মানে কয়টা হয়েছে এখন, আমাদের মোট দেখি এখানে 6টা টার্ম হয়েছে কিনা। আর এরকম সবগুলো টার্ম কয়টা পাবো আমি, আরো 6টা গ্রুপ পাবো, তার মানে এরকম 6 পাবো পাওয়ার, দুইটা, চারটা, পাঁচটা, 6টা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা এইখানে না, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, পুরোটার উপরে 6। তার মানে 6 6 কয় 36টা, তার মানে এইখানে যে রুটের লেভেলটা কত হবে, 36টা হবে, ঠিক আছে। তাহলে বার, আর এর কত পাওয়ার হচ্ছে দেখো তো, আর এর পাওয়ার 36 হওয়ার কথা। যেমন হচ্ছে এখানে 2 2 4 5 6, আর 6 এর পাওয়ার দিলে 36, 36-এর সাথে 36 কাটে, তার মানে আরই থাকে, ঠিক আছে। এখন হচ্ছে এই ভিতরের ক্যালকুলেশনটুকু আমাকে করতে হবে, ভিতরের ক্যালকুলেশনটুকু কত হয়, এটা আমরা জাস্ট একটু যদি তাড়াতাড়ি করে ফেলি। যেমন এখানে 2 এর উপর পাওয়ার, ঠিক আছে, আমরা যদি জাস্ট এগুলো করে ফেলি, হ্যাঁ 2 এর উপরে 2, আর এখানেও 2, তাহলে 4 পেলাম, এখানেও 2 পেলাম, 6 পেলাম, তার মানে 2 টু দি পাওয়ার কত, 6, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 6। তারপরে হচ্ছে √3 উপর স্কোয়ার, ঠিক আছে না, √3 উপর স্কোয়ার মানে মিনস হচ্ছে কত, 3, ঠিক আছে। তাহলে তো মনে হয় হয়ে গেল 6টা, আচ্ছা, দুইটা, চারটা, 6টা, ঠিক আছে। দেন √3 উপর স্কোয়ার, তার মানে হচ্ছে জাস্ট 3, আর এইটা হচ্ছে কত, 0.7788, হ্যাঁ থাকলো এখানে কত, 0.7788। দেন হচ্ছে এটা পুরোটার উপরে স্কোয়ার, এই পুরোটার উপরে, সরি স্কোয়ার না, টু দি পাওয়ার 6, ঠিক আছে। দেন এটাকে আমাকে রুটে রুটে নিতে হবে, দ্যাটস মিন হচ্ছে এইটাকে নিতে হবে, হ্যাঁ এটা কত, 36, আর নিচে নিচে কত আনসার, তার মানে 2.3, ঠিক আছে, আলটিমেটলি কত হলো, 2.3। তো এখান থেকে আর এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি, আর এর ভ্যালু কত হবে, ডায়ামিটার যে 1.6 হয়, তার মানে 1.6 ভাগ হচ্ছে 1.68 ভাগ হচ্ছে কত, 2, তার মানে কত, 0.84, ঠিক আছে। তার মানে 0.84 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে কত, 2.3। দিস ইজ হচ্ছে আমার সেলফ জিএমডি, ওকে। এখন কি করছে আমাকে এল, তাহলে মানে ফরওয়ার্ড পাথের জন্য আমরা কি এল এক্স কি পাবো, সমান কি এল হয়, দুইটারই কি হবে, সেম ইন্ডাকটেন্স হবে, ঠিক আছে, কারণ সবকিছু একই রকম কনস্ট্রাকশন। সেটা সমান কত হবে, 2 ইন্টু 10 টু দি মাইনাস 7 লন মিউচুয়াল জিএমডি কত, 1 মিটার, আর সেলফ জিএমডি কত, 0.84 ইন্টু 10 টু দি মাইনাস 2 ইন্টু হচ্ছে কত, 2.3, ঠিক আছে। তার মানে এই ম্যাথে যেটা ট্রিক, শুধুমাত্র এই লাইনটা যে সেন্টার একটা বাদ দিয়ে দেওয়া লাগবে, হ্যাঁ। সুতরাং এটা যদি আগে থেকে আমাদের করা না থাকে, তো পরীক্ষার হলে ভুল হয়ে যাবে। তার মানে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে, 2 10 টু দি মাইনাস 7 ইন্টু হচ্ছে লন 1 বাই হচ্ছে কত, 1 বাই হচ্ছে 0.84 -2 ইন্টু হচ্ছে 2.3, 3 6 7, তার মানে 7.89 ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার,
আচ্ছা, লাইনের লেন্থ কি দেওয়া আছে? লাইনের লেন্থ দেওয়া নাই। তার মানে ডিটারমিন দ্য 50 হার্জ রিঅ্যাকট্যান্স, তার মানে এটার উপরে বেস করে রিঅ্যাকট্যান্স আমার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে দেওয়া নাই, তার মানে 1 মিটারের জন্য আর কি। তাহলে টোটাল কত হবে আমাদের? টোটাল হবে Lx প্লাস কত Ly, দ্যাটস মিন এটার সাথে কি 2 মাল্টিপ্লাই হবে, কারণ দুইটাই সেম ভ্যালু আর কি। তার মানে 2 এইটা। ঠিক আছে, হেনরি পার মিটার। এখন আসি আমরা হচ্ছে যে ইন্ডাকট্যান্স, রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স তাহলে এক্স সমান কি আমরা জানি, জি ওমেগা এল। ঠিক আছে, তার মানে যে থাকলো, আর ওমেগা হচ্ছে কত, 100 বাই ইন্টু এল এর ভ্যালু যদি আমরা এটা বসাই দিই। ঠিক আছে, এটার ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই, যা আসবে তাই, এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। আলটিমেটলি কি হবে, হেনরি পার মিটারই আসবে। হ্যাঁ, সেটাকে আমরা কিলোমিটার করতে পারি, 1000 দিয়ে গুণ দিয়ে হেনরি পার কিলোমিটার করতে পারি। সরি, এক্ষেত্রে যেহেতু রিঅ্যাকট্যান্স ওম পার মিটার আসবে আর কি। ঠিক আছে, তাহলে ইউনিটটা কত হবে, আমি ইউনিটটা লিখে দিই জাস্ট, এটা আসবে আমাদের ওম পার মিটার। এরপরে দেখি কি আছে। এরপর নতুন থিওরি। ঠিক আছে, নতুন থিওরি আগে আমাদের এটা লাগবে। এখন যদি আমাদের কন্ডাক্টর গুলো আমাদের থ্রি ফেজ, ঠিক আছে, থ্রি ফেজ। এখন আমরা দেখবো তখন আমরা কি সিঙ্গেল ফেজ গুলোই দেখা আছে, থ্রি ফেজ এখন পর্যন্ত দেখা হয় নাই। এখন আমরা দেখি থ্রি ফেজ, তার মানে হচ্ছে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন। হ্যাঁ, ইন্ডাকটেন্স ক্যালকুলেশন, ইন্ডাকটেন্স ক্যালকুলেশন ফর থ্রি ফেজ। তো ইন্ডাকটেন্স, এটা কি থ্রি ফেজ আছে, এবং থ্রি ফেজে এই কনফিগারেশনটা হচ্ছে কি তাদের ইকুইল্যাটারাল ডিস্টেন্স, তার মানে তিনটা ফেজের মধ্যবর্তী ডিস্টেন্স কি সেম। ঠিক আছে না, তিনটা মধ্যবর্তী হচ্ছে কি সেম, ইকুইল্যাটারাল স্পেসিং। এরকম খুব কমই দেখা যায়, অল্প দেখা যায়। আমি পল্লীবিদ্যুতে আমি অনেকদিন আগে দেখছিলাম আর কি। হ্যাঁ, ওদের অ্যাঙ্গেল গুলো এমন ভাবে ডিজাইন করছে যে এরকম ইকুইল্যাটারাল ছিল। ঠিক আছে, ইকুইল্যাটারাল স্পেসিং ছিল আর কি। তো এখানে এরকমই আর কি, খুব কমই আছে, কারণ এর একটু খরচ বেশি হয় ওভাবে ডিজাইন করতে, এজন্য হচ্ছে সাধারণত দেখা গেল যে একই লাইনে বানায় দেয়। হ্যাঁ, তো এরকম যদি স্পেসিং হয়, ঠিক আছে, তাহলে আমাদের ইন্ডাকটেন্স গুলো কিরকম হবে। ওকে, তো আমরা দেখি যে যেহেতু এটা থ্রি ফেজ, সুতরাং এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়। ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা কত সি। তো এই তিন ফেজের ভিতর দিয়ে আমরা যদি ব্যালেন্স সিস্টেম ধরি, তাহলে এই তিন ফেজের যে কারেন্ট, আই এর প্লাস কত, আই বি প্লাস আই সি ইকুয়ালস টু কত হবে, জিরো কারেন্ট হবে। ঠিক আছে না, তো আমরা যে প্রথম যে থিওরি নাম্বার ওয়ান পড়ছিলাম, ঠিক আছে না, থিওরি নাম্বার ওয়ান, সেই অনুযায়ী যদি এখন এই যদি থিওরি ওয়ান, ঠিক আছে, সেটার জন্য যদি আমি ফ্লাক্স লিঙ্কেজ ফর এ ফেজের জন্য করি। ঠিক আছে না, কেন ফ্লাক্স লিঙ্কেজ, কারণ ফ্লাক্স লিঙ্কেজ বের করতে পারলে যে ফেজের জন্য ফ্লাক্স লিঙ্কেজ বের করবো তার কারেন্ট দিয়ে ভাগ করলে আমি সেটার কি ইন্ডাকটেন্স পেয়ে যাবো। তো আমরা যদি ফ্লাক্স লিঙ্কেজ ফর এ যদি করি, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই, দেন আই এ লন ওয়ান ডিভাইডেড বাই, যার জন্য নির্ণয় করছি সেটা থেকে অন্যগুলো ডিস্টেন্স বের করবো। প্রথমটা কি নিজেরটা আসবে, তার মানে ডি এ এ আসবে। ঠিক আছে না, পরেরটা কত হবে, মিউ নট ডিভাইডেড বাই কত, টয়েস পাই লন ওয়ান ডিভাইডেড বাই কত, ডি এ বি আসবে। তারপরটা কি আসবে, আচ্ছা কারেন্ট এখানে মিস করছি, আই বি কারেন্ট। ঠিক আছে, প্লাস আছে কত, মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই, এখানে কারেন্ট হচ্ছে আইসি, লন কত হবে, ওয়ান ডিভাইডেড বাই ডি এসি বা সি এ ধরলাম। হ্যাঁ, সি এ। ওকে, এখন এই ডিস্টেন্স গুলো সবগুলো ডি ডিস্টেন্স। ঠিক আছে না, তার মানে আমরা যদি মিউ নট বাই টয়েস পাই রাখলাম, এখানে আই এ রেখে দিলাম, এখানে তো কিছু কাটছাট হবে না, লন ওয়ান ডিভাইডেড বাই কি রাখলাম, ডি এটাকে আমরা আর ড্যাশ লিখে ফেলতে পারি। হ্যাঁ, এটাকে আর ড্যাশ লিখে ফেললাম। দেন এই ডিএবি এবং ডিসিএ, ডিএবি মিনস হচ্ছে এ দূরত্ব, এবং হচ্ছে যে এ দূরত্ব কি দুইটা ডি দূরত্ব। ঠিক আছে,
তাহলে এই পুরো টার্মটা এই আবার মিউ নট বাই টয়েস পাই, এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস, তার মানে মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই পুরোটা কমন নিতে পারি। এগেন আমি কি কমন নিতে পারি, ওয়ান ডিভাইডেড বাই কি এই দুটো এই ডি, হ্যাঁ ডি কমন নিতে পারি। একটা লাইন আমি কম করলাম আর কি, এখানে ডি না বসে একবার লিখে দিলাম। তাহলে এই দুটো যদি আমি কমন নিই তাহলে আলটিমেটলি এখানে কি থাকলো, যা অনলি কি থাকলো আইবি থাকলো, প্লাস হচ্ছে কি এখানে কি থাকলো আইসি থাকলো। ঠিক আছে, এর পরের লাইনে আমি কি করবো, এই কারেন্টটাকে কি করবো, রিপ্লেস করবো। হ্যাঁ, পরের লাইনে হচ্ছে আমার এই অবস্থা। আচ্ছা, আমাদের এই রিলেশন থেকে আইবি প্লাস আইসি সমান কি লেখা যায়, আইবি প্লাস আইসি সমান এখন মাইনাস আই এ লেখা যায়। ঠিক আছে, মাইনাস আই এ যদি লেখা যায় তাহলে এখন এখন কি কমন পাওয়া যায়, মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই ইন্টু কি আই এ কমন পাওয়া যাবে। ঠিক আছে, আই এ যদি আমরা কমন পাই তাহলে আমাদের কি থাকলো লন ওয়ান বাই কত আর ড্যাশ থাকলো, মাইনাস কি থাকলো লন ওয়ান ডিভাইডেড বাই কত ডি থাকলো। ঠিক আছে, তার মানে আলটিমেটলি যেটা থাকলো মিউ নট ডিভাইডেড বাই কত টয়েস পাই, মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই আই এ ইন্টু হচ্ছে কি থাকলো এখানে, এটাকে লেখা যায় লন ডি ডিভাইডেড বাই কত আর ড্যাশ। ঠিক আছে, এই হলো আমার সাই এ। তাহলে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করা যাবে না, আমাদের এই ফেজের ইন্ডাকটেন্স কি হবে, এল এ যদি বলি, এল এ যদি বলি তাহলে কি হবে সাই এ ডিভাইডেড বাই কি আই এ। তো আই এ আর এ আই কাট কেটে যায়, বলে কি থাকে মিউ নট ডিভাইডেড বাই, আচ্ছা মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই, ভালো একটা পিসি কিনা দরকার। মিউ নট ডিভাইডেড বাই টয়েস পাই লন ডি ডিভাইডেড বাই কত আর ড্যাশ। ওকে, এই হচ্ছে আমার ইন্ডাকটেন্স, এর ইন্ডাকটেন্স। এখন যেহেতু আমাদের তিনটা লাইন আমরা কি ব্যালেন্স ধরেছি, ব্যালেন্স মিনস হচ্ছে তিনটা ফেজে কারেন্ট কি সমান এবং হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব যেহেতু সমান, সুতরাং এল এ লাইনে যে আমি পাইছি, এ ফেজে যে ইন্ডাকটেন্স পাইছি, বি ফেজ সি ফেজ দুইটা ওইটারও কি একই সমানই হবে। ঠিক আছে, তার মানে এটা সমান আমি কি লিখতে পারি, এল বি সমান কি লিখতে পারি, এল সি লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি সুবিধা হইলো, আমরা যদি ইকুইল্যাটারাল মানে ইকুইল্যাটারাল মানে সরি ইকুই ডিস্টেন্স যদি আমি রাখতে পারি, ঠিক আছে, অথবা ইকুইল্যাটারাল স্পেসিং যেটাকে বলছে, এটা যদি রাখতে পারি তাহলে আমার সুবিধা হচ্ছে যে তিনটা লাইনের ইন্ডাকটেন্স সমান থাকবে। এখন তিনটা লাইনের ইন্ডাকটেন্স সমান যদি থাকে তাহলে সুবিধা কি, সুবিধা হচ্ছে তিনটা লাইনের কি ইম্পিডেন্স সেম থাকবে। ঠিক আছে না, লাইনের যে ইম্পিডেন্স সেম থাকবে, লাইনের ইম্পিডেন্স যদি সেম থাকে তার মানে আমার লোড ইনলে কি করবে, তিন ফেজের ভোল্টেজ কি থাকবে, সেম থাকবে, জাস্ট ব্যালেন্স থাকবে। যদি আমি এটা না করি, তিনটা ফেজের যদি ইন্ডাকটেন্স সমান না হয় তাহলে তিনটা ফেজের ইম্পিডেন্স কি হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। ডিফারেন্ট হয়ে গেলে আমি সোর্স ইন থেকে আমি ব্যালেন্স ভোল্টেজ পাঠালেও সোর্স ইন থেকে কি হয়ে যাবে, আনব্যালেন্স হয়ে যাবে, ভোল্টেজ উল্টাপাল্টা হয়ে যাবে, হ্যাঁ কম বেশি হয়ে যাবে। সুতরাং যাতে এইটা না হয়, আমাদের কি তিন ফেজেরই কি ইম্পিডেন্স যাতে সমান থাকে, সিস্টেম যাতে ব্যালেন্স থাকে, সেটার জন্য আমরা কি করা, এটা করতে পারলে সুবিধা। হ্যাঁ, তাহলে তো আমরা এটা পাইলাম। আচ্ছা, আমরা যে থিওরি নাম্বার টু যেটা শিখছিলাম, কোন থিওরি, যেটা বলছিলাম যে আমরা, আচ্ছা এখানে যদি লিখি থিওরি নাম্বার টু ইউজ করে যদি করি তাহলে কিভাবে করতাম, কোনটা ছিল, যে লেটস সে মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই লন মিউচুয়াল জিএমডি ডিভাইডেড বাই সেলফ জিএমডি। এটা দিয়ে যদি করতাম তাহলে এটা দিয়ে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করা যেত না, যাইতো, ঠিক আছে না, তার মানে দেখবি হয়ে যেত মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই লন। ঠিক আছে, এরপর আসে মিউচুয়াল জিএমডি বের করি, সেলফ জিএমডি তো নিজেরটা মিনস হচ্ছে জাস্ট আর ডেস। আর যদি মিউচুয়াল জিএমডি বের করতাম তাহলে কিভাবে হতো, মিউচুয়াল জিএমডি যদি আমরা এখানে বের করি তাহলে রুট ওভার ডিস্টেন্স কি এ থেকে সি ডিস্টেন্স, ঠিক আছে না, প্রথমে এ থেকে সি ডিস্টেন্স, তো এ থেকে সি ডিস্টেন্স কত হবে, ডি হবে। ঠিক আছে, ওকে, তার মানে দেন হচ্ছে কি এ থেকে ডি ডিস্টেন্স, এটাও কত ডি হবে। ঠিক আছে, আর এটা কত রুট ওভার কত হবে, টু হবে। দেন তাহলে আলটিমেটলি কি হবে, এই দুটা কেটে গিয়ে আমাদের মিউচুয়াল যে জিএমডি হবে সেটাই আলটিমেটলি
ওই ডি আসবে, ঠিক আছে। তার মানে এখানে ডি বসাই দিলে আমাদের একবারই এত আমার ডেরিভেশনের প্রয়োজন ছিল না, আমার কি করবো এভাবে হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য বলেছিলাম যে এই একটা ফর্মুলা দিয়ে আমি পুরো ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করে ফেলবো। জাস্ট খালি আমাকে কি করতে হবে, একটু বুদ্ধি করে বসাইতে হবে, হ্যাঁ। এরপর আমরা আসি আনইকুয়াল, যদি এখন যদি কি আনইকুয়াল যদি হয়, স্পেসিং হয়, তাইলে কেমন হবে? ঠিক আছে, আনইকুয়াল যদি স্পেসিং হয় তাহলে কেমন হবে? তার মানে থ্রি ফেজ ইন্ডাকটেন্স ফর আনইকুয়াল আনইকুয়াল স্পেসিং। আনইকুয়াল স্পেসিং যদি হয় তাহলে কিরকম হবে? তাহলে আমরা তিনটা আনইকুয়াল স্পেসিং ধরে বলি, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, আর এই একটা কন্ডাক্টর ধরে নিলাম, তিনটার কি ডিস্টেন্স বিভিন্ন রকম। এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা কি ধরলাম, এটা সি ধরলাম, ঠিক আছে। তো আমরা নাম দিতে পারি, এটা ডি 1 দিলাম, এটা ডি 2 নাম দিলাম, এটা কত ডি 3 নাম দিলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেম একইভাবে কি করব, এই যে থিওরি নাম্বার 1 ইউজ করব, হ্যাঁ। থিওরি 1 যদি ইউজ করি তাহলে কি করব, যে প্রথমে যদি এক্স বের করতে চাই তাহলে আমরা কি সাই এ বের করি, হ্যাঁ। সাই এ বের করতে হলে কি হবে, মিউ 0 ডিভাইডেড কি টয়েস পাই, ঠিক আছে। আচ্ছা, মিউ 0/2 পাই সবার জন্য লিখে লাগতেছে, তার মানে এটার জন্য আর লিখতেছি না, তার মানে জাস্ট কি লিখে আই এ লন 1 ডিভাইডেড কত ডি এ এ, হ্যাঁ। ডি এ এ ছোট হাতে দিয়ে লিখলাম আর কি। দেন হচ্ছে কত আই বি লন 1 ডিভাইডেড কত ডি এ বি, প্লাস হচ্ছে কত আই সি লন 1 ডিভাইডেড কত আই 1 ডিভাইডেড বাই ডি সি এ। এটা হবে আমার কি সাই এ। তাহলে আমার ইন্ডাকটেন্স কি হবে, এল এ ইন্ডাকটেন্স কি হবে, এল এ ইন্ডাকটেন্স হবে সাই এ ডিভাইডেড বাই কত আই এ হবে, ঠিক আছে। তাহলে আই যদি হয় তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তার মানে এখানে আর কিছু করার নাই, আমার এভাবে রেখে দিতে হবে, হ্যাঁ। এটা হবে আমার কারণ এখানে ওই কোনো ছোট মোটো কিছু করা যাবে না। সবার নিচে কি করবো, আই এ দ্বারা ভাগ করে দিলে এটা কি হয়ে যাবে, আই কেটে যাবে। এখানে আই বি ডিভাইডেড বাই কত আই হয়ে যাবে, এখানে আই সি ডিভাইডেড বাই আই এ হয়ে যাবে, হ্যাঁ। ওকে, সেম একইভাবে এখন যদি এল বি এর জন্য কল্পনা করি, এল বি এর যদি হিসাব করে তাহলে কি হবে, মিউ 0 ডিভাইডেড বাই কি টয়েস পাই হবে। আমরা যদি এইখান থেকে ডিরেক্ট লিখে ফেলি তাহলে লন 1 ডিভাইডেড বাই কি হবে ডি বি এর জন্য, তার মানে বি থেকে ডিস্টেন্স মাপতে হবে, হ্যাঁ। তার মানে ডি হচ্ছে কি হবে, বি এ দিলাম, হ্যাঁ। আচ্ছা, কারেন্ট থাকবে এখানে একটা, আচ্ছা কারেন্ট তো আই বি, আই এ, ঠিক আছে না, তার মানে আই থাকবে আই ডিভাইডেড বাই আই এ ডিভাইডেড বাই কত আই বি, ঠিক আছে। মোট কথা এই লাইনটাকে আমরা হচ্ছে একবারে লিখতেছি, কারণ প্রথম লাইনটা লেখার পর এই লাইন লেখা যেত, আমরা একবারে লিখতেছি। দেন তারপরটা আসবে কি, কারেন্ট আসবে আইবি, আইবি কারেন্ট আছে, আইবি কে আইবি দ্বারা ভাগ দিলে ওই কিছু থাকে না, তার মানে লন থাকবে, জাস্ট খালি কি থাকবে 1 ডিভাইডেড বাই কি ডি বিবি, ঠিক আছে। আর তারপরটা কি হবে লন, আচ্ছা আইসি ডিভাইডেড বাই, তো এবার কি হবে আইসি ডিভাইডেড বাই আইবি হয়ে যাবে, আর লন 1 ডিভাইডেড বাই ডি বি সি, ঠিক আছে। একইভাবে আই, সরি এখানে আই না, এটা এল, হ্যাঁ। এলই লিখছি আর কি, লেখাটা একটু হয়েছে এল বি। একইভাবে সি ফেজের আমার ইন্ডাকটেন্স তাহলে কি হবে, এল সি, সেম জিনিসই আসবে, হ্যাঁ। মিউ 0 ডিভাইডেড বাই কি টয়েস পাই, সেম ভাবেই বসাবো আর কি। তাহলে হচ্ছে আমার আই ডিভাইডেড বাই কি আইসি হবে, লং ডিস্টেন্স কি হবে, কোথা থেকে মাপবো, ডি সি থেকে কি এই পর্যন্ত মাপবো। দেন হচ্ছে একইভাবে কারেন্ট হচ্ছে কি আইবি ডিভাইডেড বাই আইসি হয়ে থাকবে, এখানে কারেন্ট মাপবো কার সাথে, অন, সরি ডিস্টেন্স মাপবো হচ্ছে যে বিসি এর থাকে সাথে, ঠিক আছে না। দেন আইসি ডিভাইডেড বাই আইসি করলে কারেন্ট থাকবে না কিছু, এখানে কি লন 1 ডিভাইডেড বাই কত ডি সিসি, ঠিক আছে। সিসি আর বিসিসি, সরি সিসি বিসি, না সরি সিসি বিবি এবং এ, এগুলো সব কি আর ড্যাশ, হ্যাঁ।
তো এইখান থেকে দেখা যাচ্ছে যে এই তিনটা কিন্তু এবার কিন্তু একটাও সমান না। দ্যাটস মিন এখানে এল এ নট ইকুয়াল টু কি এল বি, নট ইকুয়াল টু হচ্ছে কি এল সি। ঠিক আছে, তার মানে আমরা এই ধরনের যদি আমি কনফিগারেশন ইউজ করি যে যেখানে আমার তিনটা ফেজের মধ্যে স্পেসিং ইকুয়াল না, তাহলে কি হবে, তিনটা ফেজের ইন্ডাকটেন্স কি হয়ে যাবে, তিন রকম হয়ে যাবে। আর ইন্ডাকটেন্স যদি তিন রকম হয় তাহলে রিঅ্যাকটেন্সও তিন রকম হয়ে যাবে। এখন তিন রকম যদি রিঅ্যাকটেন্স হয় তার মানে মোট কথা হচ্ছে লাইনের আমার কি হয়ে যাবে, ইম্পিডেন্স তিন রকম হয়ে যাবে। এখন লাইনের ইম্পিডেন্স যদি তিন রকম হয় তাহলে আমি সোর্স ইন থেকে আমি ব্যালেন্স ভোল্টেজ পাঠালেও লোড ইন যায় তিন রকম ভোল্টেজ হয়ে যাবে। হ্যাঁ, এক এক ফেজের ভোল্টেজ এক এক রকম হয়ে যাবে, ফলে সিস্টেম আমার কি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যাবে। এখন এই ইমব্যালেন্সকে রোধ করার জন্য আমরা কি করতে পারি তাহলে, আমরা ট্রান্সপোজিশন করতে পারি। ঠিক আছে, ট্রান্সপোজিশন করে আমরা এইটাকে মিনিমাইজ করতে পারি এই ইফেক্টটাকে। ঠিক আছে, তার মানে এখান থেকে ট্রান্সপোজিশন তাহলে কি হচ্ছে, এবার আসছে আমি কি ট্রান্সপোজিশন। ঠিক আছে, ট্রান্সপোজিশন মিন্স নাম থেকে বোঝা যায় তাদের পজিশন গুলোকে ইন্টারচেঞ্জ করা। ঠিক আছে, এ যাবে বি এর জায়গাতে, তার মানে হচ্ছে বি যাবে সি এর জায়গাতে, এভাবে করে তার পজিশন চেঞ্জ করা। ঠিক আছে, তো আমরা যদি দেখাই আমাদের ছবি নিয়ে ড্র করতে পারি, কিন্তু ছবিতে থেকে দেখালে সুন্দর লাগবে আর কি। ট্রান্সপোজিশন, তাহলে আমাদের ট্রান্সপোজিশনের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে যদি আমরা তিনটা ফেজের হচ্ছে যে ইকুয়াল স্পেসিং না রাখি তাহলে তিন ফেজের ইন্ডাকটেন্স তিন রকম হয়ে যাচ্ছে, যার কারণে রিঅ্যাকটেন্স তিন রকম হয়ে যাবে, সিস্টেম আনব্যালেন্স হয়ে যাবে। এটাকে রোধ করানোর জন্য, মিনিমাইজ করার জন্য আমরা ট্রান্সপোজিশন করি। ঠিক আছে, তাহলে ট্রান্সপোজিশন কি, যে এখানে বোঝা যাচ্ছে আর কি, যে লেটসে এটা হচ্ছে কোনো একটা পজিশন আর ফেজ ছিল, এই অর্ধেক দূরত্ব থেকে গেল ও কি ছিল, উপরে আছে। ঠিক আছে, এটা আর একটু বড় করি, মানে তিন ভাগ, টোটাল তিন ভাগের মধ্যে এক ভাগ দেখা গেছে এই আর্কটা কি উপরে আছে। ঠিক আছে, তারপর হচ্ছে তারপর তিন ভাগে আরেক ভাগের মধ্যে হচ্ছে যে এখানে মাঝে আছে, আর ভাগের মাঝে শেষে আছে। ঠিক আছে, এভাবে দেখে যদি আমি এইটা যদি ওভারঅল চিন্তা করি, ঠিক আছে না, ওভারঅল চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই আর ফেজটা ও তিন পজিশনে আছে, এবার উপরে আছে, মাঝে আছে, আবার কি আবার নিচে আছে। একইভাবে যদি হলুদটা চিন্তা করতে বলি, ওয়াই ফেজ ইয়েলো ফেজ, এটাও কি মাঝে আছে, নিচে আছে, উপরে আছে। আমরা যদি বি ফেজের চিন্তা করি তাহলে এটাও কি আছে, নিচে আছে, উপরে আছে, মাঝে আছে। তার মানে এইবার কিন্তু তাদের সিঙ্গেল একটা পোর্শন যদি চিন্তা করি, ঠিক আছে না, এই জাস্ট খালি যদি আমি এই একটা পোর্শন যদি চিন্তা করি, একটা পোর্শনের কি হবে, তিন ধরনের হচ্ছে রিঅ্যাকটেন্স তিন রকম হবে। ঠিক আছে, এখানেও কি হবে, তিন রকম হবে, এখানেও কি হবে, তিন রকম হবে। বাট যখন আমি যোগ দিব তখন আলটিমেটলি কি সমান হয়ে যাবে। ঠিক আছে, কারণ তাদের এটা কি হচ্ছে, লেটস সে আমি যদি ধরে ফেলি, মানে ভ্যালু দ্বারা যদি আমি দেখানোর চেষ্টা করি, এটা ধরো যে 8, এটা হলো 7, এটা হলো হচ্ছে 10। ঠিক আছে না, তাহলে নিচে যেটা আছে তাহলে এটা কি হবে, 10 হবে, মাঝেরটা কি 7, এটা কত হবে, 8 হবে, এটা কত হবে, কিভাবে 10। পজিশনের উপর ডিপেন্ড করে যেহেতু আমার ইন্ডাকটেন্স চেঞ্জ হচ্ছে, তার মানে পজিশন গুলো একই পজিশনে, ইন্ডাকটেন্স সবসময় একই থাকবে। এবার যদি আমি চিন্তা করি যে হলুদটা কত পাইছে 7, যোগ পাইছে কত, এই পোর্শনে কত 10, ঠিক আছে, এই পোর্শনে কত 8, তার মানে আলটিমেটলি কত হলে 23। ঠিক আছে না, এবার যদি রেটটা চিন্তা করি, এটা কত 8 প্লাস হচ্ছে কত 7, যোগ হচ্ছে কত 10, এটাও কত 23। এটা একইভাবে এটা কত হবে, আমার ব্লুটা 10 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে কত 7। ঠিক আছে না, এটাও কত 23। 8 7 15, 23 না 25, হ্যাঁ হিসাব ভুল করে গেলে আর কত, সবগুলো 25 করে। ঠিক আছে না, তার মানে এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যদি আমার যদি ইকুয়াল স্পেস না রাখতে পারি, আমাদের মোস্ট অফ ট্রান্সমিশন, মোস্ট মানে 99%-এর ক্ষেত্রে আমরা ইকুয়াল স্পেস রাখি না, কারণ ওটা ডিজাইন করা বা ওই ধরনের টাওয়ার ডিজাইনকে কনস্ট্রাকশন মানে হচ্ছে যে ট্রান্সমিশন লাইন টানানো খুবই জটিল একটা জিনিস। ঠিক আছে, অনেক খরচ বেড়ে যাবে, তার চেয়ে সহজ উপায় কি, আমরা ট্রান্সমিশন লাইন নিয়ে আসবো সাবস্টেশনে, সাবস্টেশন থেকে বাসে আসবে, বাস থেকে যখন আবার লাইনটা আউট গোয়িং হবে বা কোথাও হবে তখন জাস্ট ওই পজিশনে আমরা ট্রান্সপোজ করে দিব। ঠিক আছে, দেন হচ্ছে পরে সাবস্টেশনে আবার যখন যাবে আর একটা ট্রান্সপোজ করে দিব, ওভারঅল আমার কি থাকবে, ইম্পিডেন্স সেম থাকবে। তাহলে আমরা ট্রান্সপোজিশনে এখন কি বোঝা গেল, এটা যে ইন্ডাকটেন্স সেম থাকবে। এখন
ম্যাথে দেখা যাচ্ছে যে ম্যাথে বলা থাকবে না, হ্যাঁ, লাইন জাস্ট বলা থাকবে লাইন এরকম আছে, বা লাইনগুলো যে দিয়ে দিবেন, যেমন ধরো যে এরকম একটা এ ফেজ, এটা বি ফেজ, মানে পাশাপাশি দিয়ে দিছে। এখন এই তিনটা তো ইকুয়াল স্পেসিং নাই, ঠিক আছে না? তাহলে ইকুয়াল যদি স্পেসিং না থাকে, তাহলে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের জন্য আমরা যে এইভাবে যেটা করছি, যে ফর্মুলাটা, কোন ফর্মুলাটা, এইটা, এই নিয়মে আমাকে করা লাগবে, ঠিক আছে, যদি আমার ট্রান্সপোজ করা না থাকে, ঠিক আছে। তবে অঙ্কে যদি ট্রান্সপোজ করার কথা বলা না থাকে, মানে স্পেসিফিক যদি বলা না থাকে যে ট্রান্সপোজিশন না, সেই ক্ষেত্রেও ধরে নিতে হবে যে ট্রান্সপোজিশন করা নাই। আর যদি ট্রান্সপোজিশন সম্পর্কে কিছু বলা না থাকে, তাহলে বাই ডিফল্ট ধরে নিতে হবে আমাদের হচ্ছে লাইন কি ট্রান্সপোজ করা আছে, ঠিক আছে। নাহলে ম্যাথ হচ্ছে করা যাবে না, জটিল হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে এটা কথা লিখে ফেলি, যেটা আমাদের ম্যাথ করার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, যে বাই ডিফল্ট, ঠিক আছে, বাই ডিফল্ট উই অ্যাজিউম লাইন ইজ ট্রান্সপোজড, ঠিক আছে। তাহলে আমরা যদি বাই ডিফল্ট ধরে নিই, তার মানে ট্রান্সপোজিশন সম্পর্কে যদি কিছু না বলে, অথবা ট্রান্সপোজিশন যদি না থাকে সেটা মেনশন করে দিবে যে এটা ট্রান্সপোজ করা না, তখন সেক্ষেত্রে আমাদের ওই ফর্মুলা ইউজ করে করতে হবে, থিওরি নাম্বার 1 নামে যেটা করছি আমি, ঠিক আছে। আর যদি কিছু বলা না থাকে, ধরে নেবে ট্রান্সপোজ করা। তার মানে বাই ডিফল্ট উই অ্যাজিউম দ্য লাইন ইজ ট্রান্সপোজ, সো এল এ সমান কত, এল বি সমান হচ্ছে কি এল সি, এটা ধরে নিতে পারি, ঠিক আছে। তার আগে আরো একটা জিনিস ধরে নিতে পারি, যে সেক্ষেত্রে তখন কি করব, ডি এ বি, ঠিক আছে। আচ্ছা, এইটা দরকার না, আমাকে ওই তিনটা পজিটিভ ধরতে হবে, হ্যাঁ। এল এ সমান কত, এল বি সমান কত, এল সি, তিনটা ইন্ডাকটেন্স সমান হবে, ঠিক আছে। এবং ফর্মুলা কি ইউজ হবে, ফর্মুলাটা আমরা এখন বসাই দিই। ফর্মুলা তখন হবে আমার এল এ সমান কত, এল বি সমান কত, এল সি ইকুয়ালস টু মিউ নট ডিভাইডেড বাই কি, টয়েস পাই লন, উপরে কি ছিল, মিউচুয়াল জিএমডি, হ্যাঁ। মিউচুয়াল জিএমডির ক্ষেত্রে এখানে একটু ই করতে হবে, সেটা হচ্ছে ডিএবি, ডিবিসি অ্যান্ড কত, ডিসিএ, আর এখানে কত হবে, এটা, ঠিক আছে। আমার লাইনের সাথে আমরা ওই কোন কোনটার মতো চিন্তা করলাম, ওই এর মতো আর কি, হ্যাঁ। মিউচুয়াল জিএমডি, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, হ্যাঁ। তার মানে ট্রান্সপোজ পজিশন লাইনে বা থ্রি ফেজের ক্ষেত্রে আমার হচ্ছে যে এইটার ফর্মুলাটা একটু অন্যরকম হচ্ছে, হ্যাঁ। অন্যরকম না, জাস্ট ওইটারই একটু জাস্ট এইভাবে বসতেছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা প্যারালাল লাইনে যখন করবো তখন এইভাবে বসবে সবগুলো, হ্যাঁ। তো দেখি তাহলে, এটা হলো এটা, আর নিচে হচ্ছে কি থাকলো, সেলফ জিএমডি, সেম জিএমডি মানে হচ্ছে জাস্ট কি আর ড্যাশ, ওকে। তাহলে লাইন থ্রি ফেজ যদি হয়, থ্রি ফেজের আমার ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে বললে আমরা এরকম যাবো, বাই ডিফল্ট ধরে নেবো ট্রান্সপোজ করা থাকলে আমাদের ডিএবি, বিসি এবং সিএ, ঠিক আছে, আনইকুয়াল যদি হয়। আর ইকুয়াল হলে তো এর আগে সূত্র দেখলাম, ইকুয়াল হলে জাস্ট খালি এখানে কি থাকবে, ডি থাকবে। এরপর আমরা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করবো, হ্যাঁ। আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে একটা ইন্ডাকটেন্স সম্পর্কিত। এখান থেকে আমরা ইমেজটা নিয়ে নিই, এখানে থিওরি নাম্বার 1 ইউজ করতে হবে, ঠিক আছে। এগুলো মানে পড়াই না, হ্যাঁ, ইউনিভার্সিটি তো এত পড়াইতে পারে না, এত টাইম নাই, আমরাই পড়ি নাই। এখানে বলছে থ্রি ফেজ 50 হার্জ 15 কিলোমিটার লাইন, তার মানে লাইনের লেন্থ দিয়ে দিচ্ছে, এবং হচ্ছে ফোর লাইন, হ্যাঁ, থ্রি ফেজ 1 নিউটন, দেন হচ্ছে 1.5 সেন্টিমিটার ডায়ামিটার স্পেসড হরিজন্টালি, তার মানে 1.5 সেন্টিমিটার, এটা মিটার হবে আর কি, এটা সেন্টিমিটার না, এটা মিটার, হ্যাঁ। সেন্টিমিটার হলে খুবই ছোট হয়ে যায়, এটা কত, মিটার। তার মানে এই মধ্যবর্তী যে ডিস্টেন্স হলো সেটা 1.5 মিটার। সরি, আমি পড়তে ভুল করছি মনে হয়, সরি আমি পড়তে ভুল করছি, ঠিক আছে, হ্যাঁ। 1.5 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে কি, এটা রেডিয়াস, হ্যাঁ, রেডিয়াস না, ডায়ামিটার।
তার মানে কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 1.5 সেন্টিমিটার, তারপর হচ্ছে হরিজন্টালি স্পেস হচ্ছে 1.5 মিটার, আর হচ্ছে ফোর্থ ওয়্যার হচ্ছে, ফোর্থ ওয়্যার মিনস হচ্ছে কি নিউট্রাল ওয়্যার কি জিরো কারেন্ট কন্ডাক্ট করে। হ্যাঁ, এটা অনেক সময় বলা থাকবে না, এটা মনে করো যে বলা নাই, সেক্ষেত্রে আমাদের ওই যে কেসিএল অ্যাপ্লাই করে আমাকে নিউট্রাল কারেন্ট বের করে নিতে হবে। নিউট্রাল কারেন্ট সমান কি আমরা জানি, আই এন সমান হচ্ছে কি আই এ প্লাস হচ্ছে কি আই বি প্লাস হচ্ছে আইসি। ঠিক আছে, এটা আমাকে বের করে ফেলাম। আই এন সমান আই এ প্লাস আই বি প্লাস হচ্ছে কি আইসি, নট নেসেসারি যে আমার নিউট্রাল কারেন্ট জিরো হবে। তো এখানে যদি দেখি এটা জিরো হবে আর কি, যেমন এটা কত মাইনাস হচ্ছে 30 আর -25, তার মানে -55, আর এখানে +55, তার মানে জিরো। আর যদি আমরা যে ইমাজিনারি পার্টটা দেখি তাহলে 50, আর এটা কত এখানে হচ্ছে 55, তার মানে 100 হচ্ছে কত 5ই হয়, এখানে -105 আছে, তার মানে আলটিমেটলি কত জিরো হবে। ঠিক আছে, এখন বলছে লাইন ইজ আনট্রান্সপোজড, এই যে উল্লেখ করে দিছে, যদি এটা উল্লেখ না করে দিত কি করতো, এটা যদি উল্লেখ না করে দিত, আনট্রান্সপোজ যদি না বলে দিত, আমরা ধরে নিতাম বাই ডিফল্ট ট্রান্সপোজ, তখন আমরা হচ্ছে যে ট্রান্সপোজের যে ফর্মুলা দেখলাম সেটা দিয়ে করতাম। ঠিক আছে, বাট এখানে উল্লেখ করে দিছে লাইন ইজ আনট্রান্সপোজ। লাইন যেহেতু আনট্রান্সপোজ এবং হচ্ছে যেহেতু আনইকুয়াল স্পেসিং, সুতরাং আমাদের আর কোনো ওয়ে নাই, আমাদের থিওরি 1 অনুযায়ী যেটা করছে, যে ফর্মুলা ইউজ করছে সেই অনুযায়ী আমাদের করা লাগবে। দেন বলছে ফাইন্ড এ ফ্লাক্স লিঙ্কেজ অফ নিউট্রাল অ্যান্ড ভোল্টেজ ইনডিউস ইন নিউট্রাল, তার মানে আমার নিউট্রাল কন্ডাক্টরে, এই নিউট্রাল কন্ডাক্টে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ হবে এবং কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের নিউট্রালটা গ্রাউন্ড করা খুবই জরুরি। কেন, আমার এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে নিউট্রালকে আমাদের দেখা গেল যে পরপর মানে অল্প লেন্থ পরপর এটা কি করতে হয়, গ্রাউন্ড নিউট্রাল যদি থাকে তাহলে আমরা দেখো যে এক পোল পরপর অথবা দুই পোল পরপর যেখানেই থাকুক না কেন আমাদের গ্রাউন্ড করা লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে যদি গ্রাউন্ড না করা হয় তাহলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ইন্ডাকটেন্সের কারণে কি হবে, ফ্লাক্স লিঙ্কেজ হবে, ফ্লাক্স লিঙ্কেজ কারণে কি হবে, ভোল্টেজ ইন্ডিউস হবে। নিউট্রালে যদি অল্প কিছু ভোল্টেজ ইন্ডিউস হয়, এখন কোনো পোর্শনে যদি ভোল্টেজ থাকে, ওই পোর্শনে যদি কেউ হাত দেয় তাহলে তো সে শক খাওয়ার কথা। ঠিক আছে না, এই কারণে আমরা নর্মালি যে থিওরি পড়ি, ঠিক আছে, আমরা যেভাবে পড়ি সহজ থিওরি পড়ি যে নিউট্রালের ভোল্টেজ জিরো সব সময়, আদার্স হচ্ছে অনেক কিছুই পড়ি, এগুলো নট নেসেসারি প্র্যাকটিক্যাল কেসে সবসময় একই রকম কেস থাকবে। ঠিক আছে, সুতরাং বিদ্যুৎ যে কোন দিক দিয়ে কোন দিকে আসে, যাবে কখন, এটা বোঝাই যায়নি। সুতরাং সবসময় সেফটি মেনটেন করে বিদ্যুতের তারে হাত দিতে হবে। কারণ নিউট্রালও মানুষ মারা যায়। ঠিক আছে, এই বিভিন্ন কারণে কোনো একটা লাইন লাইন দেওয়া নাই তারপর মানুষ মারা যায় অনেক। এর কারণ হচ্ছে উপর দিয়ে গেছে ট্রান্সমিশন লাইন, নিচে গেছে ওই লাইন বন্ধ করছে, কিন্তু আর উপরে যে ট্রান্সমিশন লাইন গেছে ওইটার কারণে ওখানে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে। এই যে ফ্লাক্স তৈরি হচ্ছে, ফ্লাক্সের কারণে লিঙ্কেজ তৈরি হচ্ছে, ফ্লাক্স লিঙ্কেজের কারণে হচ্ছে যে ওইখানে ভোল্টেজ তৈরি হচ্ছে, ওই ভোল্টেজও মারা যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে লাইন শাট ডাউন। মানে অনেক কাহিনী আর কি। তো আমরা তাহলে এখন এই নিউট্রালে আমার কি করতে হবে, ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হবে। ফ্লাক্স লিঙ্কেজ বের করতে পারলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে পারবো। ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে হলে ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে পারবো, আর ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে পারলেই আমরা কি করতে পারবো, ভোল্টেজও তৈরি ইয়ে আছে ক্যালকুলেশন করতে পারবো। কারণ ইম্পিডেন্স সাথে কারেন্ট যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, ভোল্টেজ পাবো। ঠিক আছে, এখন তাহলে আমরা সেটা ইউজ করি, আমরা হচ্ছে কি কারেন্ট নির্ণয় করবো নিউট্রালে, তাহলে ফ্লাক্স লিঙ্কেজ নিউট্রালের জন্য করবো। তাহলে শুরু হবে কোথা থেকে, মিউ নট ডিভাইডেড কি টয়েস পাই, এটা সবার জন্য যেহেতু আছে কমন নিয়ে নিলাম। দেন হচ্ছে আই এ। ঠিক আছে, তো আই এর ভ্যালু আমরা এখানে বসায় দিতে পারি। আই এর ভ্যালু কত আমাদের, -30 প্লাস হচ্ছে কত 50 যে আই এ, আর লন হচ্ছে কি 1/, এই নিউট্রাল টু 1 নাম্বার হচ্ছে মানে এ নাম্বার ফেজে যে ডিস্টেন্স কত এটা, 1.5 আর 1.5 3, আর 3 × 4.5। ঠিক আছে, তার মানে 4.5। ওকে, তারপর এটা আছে, তারপর এটা হচ্ছে আইবি নাকি, হ্যাঁ আইবি, আইবি কত হচ্ছে, আইবি হচ্ছে -25 প্লাস হচ্ছে কত 55 যে। ওকে, দেন তার সাথে হচ্ছে কি লন, কোথা থেকে ডিস্টেন্স হবে, ডিস্টেন্স বি টু এন, 1.5 আর 1.5 কত 3, তার মানে 1/3 কত 3। ঠিক আছে,
তারপর হচ্ছে কত আমার, তারপরে হচ্ছে আইসি, আইসি কত আমার 55 -105। ঠিক আছে, দেন লন হচ্ছে কত, অন ডিভাইডেড বাই কার সাথে কার ডিস্টেন্স, নিউট্রালের সাথে সি ফেজের ডিস্টেন্স, সেটা কত 1.5 মিটার। ওকে, দেন হচ্ছে এবার হচ্ছে কি আই এন, নিউট্রালের জন্য আয়ন। আচ্ছা, আয়নের ভ্যালু কত, 0। ঠিক আছে, 0 বসাই দিলাম, তার মানে এর সাথে আর বাকিটুকু লিখছি না, তারপর লিখে ফেলি। লিখলে কিরকম হতো এটা দেখানোর জন্য, তোমার লন অন ডিভাইডেড বাই কত, ডি এন এন। ঠিক আছে, না ডি এন এন মিনস হচ্ছে আর ড্যাশ। ঠিক আছে, আর ড্যাশ এখানে লিখে করতে পারি। ওকে, তার মানে এখানে নিউট্রালি যদি কোনো কারেন্ট থাকতো তাহলে এখানে এই কারেন্টটা এখানে এসে বসতো। তাহলে এটা কি, যেহেতু সবই নিউমেরিক্যাল জিনিসপাতি এখানে, তার মানে এখানে ক্যালকুলেশন চাপলে কি হয়ে যাবে, ক্যালকুলেট হয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে কত, 2.11 ইন্টু 10⁻⁵ একটা অ্যাঙ্গেল কত, -61.61। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফ্লাক্স লিঙ্কেজ। তো এখন তাহলে আমরা যদি ই নির্ণয় করি, হুম ইন্ডাকটেন্স নির্ণয় করি, তাহলে কি হবে। আচ্ছা, ইন্ডাকটেন্সের আগে আমরা হচ্ছে আচ্ছা ইন্ডাকটেন্স করি, নির্ণয় করি। হ্যাঁ, তাহলে এর এন কি হবে, সাই এন ডিভাইডেড বাই কি হবে, আই এ। ঠিক আছে, না সরি আই এন, আই এন। তো আই এন তো 0। ঠিক আছে, না আই এন তো 0, তার মানে কি ইনফাইনাইট হবে নাকি। ঠিক আছে, ইনফাইনাইট হবে। বাট হচ্ছে এটুকু ভুল হবে আর কি, এটুকু আপাতত লিখে রাখি, আমরা ভোল্টেজটা বাইর করার চেষ্টা করি। ভোল্টেজ কি হবে তাহলে, ভিএন ইনডিউস ভোল্টেজ কি হবে, ইনডিউস ভোল্টেজ হবে আমার জে ওমেগা এল। ঠিক আছে, না রিঅ্যাকটেন্স ইনটু হচ্ছে কি হবে কারেন্ট, আই এন। ঠিক আছে, আর জে ওমেগা এল এন মানে কি, সাই এন ডিভাইডেড বাই কি আই এন ইনটু হচ্ছে কি আই এন। ঠিক আছে, তার মানে আই এন কাটে, তার মানে কি জে ওমেগা সাই এন। তার মানে ইনডিউস ভোল্টেজ হবে যেটা জে ওমেগা সাই এন। ঠিক আছে, এটা কিন্তু ইনফাইনাইট না। ইন্ডাকটেন্স যদি ইনফাইনাইট বসাই দিই তাহলে কিন্তু এখানে আবার ক্যালকুলেশন করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না। এটা কিভাবে এলো মানে, এটা তো মনে হইতে পারে যে এল এন তো ইনফাইনাইট ভ্যালু, তার সাথে আয়ন কিভাবে ছিল। আসলে বিষয়টা কিছু না, বিষয়টা হচ্ছে কোনো কিছুর ইনফাইনাইট এর সাথে যদি, হ্যাঁ আই এন, তাই তো। আচ্ছা, আই এন 0/0, তার মানে বিষয়টা হলো 1/0 এর সাথে কি 0 গুণ করছে, তার মানে ইনফাইনাইটের সাথে আমি যদি 0 মাল্টিপ্লাই করি, ঠিক আছে, ইনফাইনাইটের সাথে যদি 0 মাল্টিপ্লাই করি তাহলে এটা কি ফাইনাইট ভ্যালু দেয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে যে ইনফাইনাইটের সাথে যদি 0 মাল্টিপ্লাই করি এটা একটা কি ফাইনাইট ভ্যালু দেয়। এই জন্য আলটিমেটলি আমরা ফাইনাইট ভ্যালু পাইলাম। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা কখনো ওই এল নির্ণয় করে ইনফাইনাইট বসাই দিলে আবার এই যে এখানে এসে ধরা খেয়ে যাবো। সুতরাং আমরা হচ্ছে যে এল এর ভ্যালুটাকে ওই সাইন ডিভাইড বাই আইন যদি করি, এখানে আইন আর আইন কেটে যায়, অটোমেটিক সাইন থাকে। হ্যাঁ, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ দেওয়া আছে, তার মানে 100 পাই। 100 পাই এখানে যে থাকবে, আর সাইন এর ভ্যালু যেটা পাইছি এটা, এটা মাল্টিপ্লাই করে দিলে আমার ইনডিউস ভোল্টেজের পরিমাণ পেয়ে যাবো। ঠিক আছে, ইন্টু 2.11 ইন্টু 10⁻⁵ একটা অ্যাঙ্গেল হচ্ছে -61। ঠিক আছে, এখন যা আসবে তাই আনসার। ওকে, তাইলে এটা কোনটার জন্য হলো, ফাইন্ড দ্য ফ্লাক্স লিঙ্কেজ ইন নিউট্রাল ভোল্টেজ, আর নিউট্রাল হয়ে গেল। বি নাম্বার কি বলছে, ফাইন্ড দ্য ভোল্টেজ ড্রপ ইন এ ফেজ। এ ফেজের জন্য বের করতে হচ্ছে। আচ্ছা, ভোল্টেজ ড্রপ এ ফেজে পারবো না। সেম একইভাবে যদি আমি এখানে কি সাই এ বের করি, ঠিক আছে, সাই এ যদি বের করি তাহলে সেম এই জায়গায় কি করবো, ওই এই যে জে ওমেগা সাই এ হচ্ছে যে ভ্যালু বসায় দিলে আমি কি ভোল্টেজ পাই যাবো। হ্যাঁ, তার মানে সেম জিনিসই আসবে, তাই এটা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে,
আমি দেখাই দিতেছি, আমার সলিউশন করা আছে। এই যে আমার এখানে লিখা আছে আর কি, 2 নম্বরের জন্য, মানে এই 2 নম্বরের জন্য, হ্যাঁ। তাই প্রথমে কি বের করতে হবে, আমাকে ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হবে। ফ্লাক্স লিঙ্কেজ সাই এ বের করতেছি, ওই যে আগের মতো ফর্মুলা, আই এ লন 1/d এ, আই বি লন 1/d এ বি, ওইটা ঠিক আছে। ওই অনুযায়ী ভ্যালু বসায় দিলে আমার হচ্ছে যে এখান থেকে সাই এ পেয়ে যাবো। সাই এর ভ্যালু পেয়ে গেলে ভি এ পেয়ে যাবো, হ্যাঁ, ভোল্টেজটা পেয়ে যাবো জি ওমেগা সাই এ, হ্যাঁ। এই যে সেম জিনিস আর কি। এরপর আসি আমরা হচ্ছে বান্ডেল কন্ডাক্টর। ইন্ডাকটেন্সে অনেক জটিল জটিল ম্যাথ আছে, হ্যাঁ। জটিল বলা যায় না আর কি, এরকম কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, আরো ডিপ কনসেপ্ট ক্লিয়ার হবে, বাট এত ম্যাথ করানো সম্ভব না। এগুলো সব এর বই আছে, এইসব বড় বড় ম্যাথ হাদি সাদাতের বই আছে। এক্সাম্পল, এক্সাম্পল না, এতে প্র্যাকটিসের মধ্যে আছে। এরপর আমরা আছি বান্ডেল কন্ডাক্টর। তাহলে এখন পর্যন্ত কি কি কন্ডাক্টর দেখলাম, এখন জাস্ট সিঙ্গেল ফেজ দেখলাম, ঠিক আছে না। সিঙ্গেল ফেজের মধ্যে দেখলাম যে এটা কম্পোজিট করা যায়, বা হচ্ছে যে মাল্টিপল কোর ব্যবহার করে করা যাচ্ছে আর কি। 2 নাম্বার দেখলাম থ্রি ফেজ, থ্রি ফেজে দুইটা দেখলাম, যে ইকুয়াল স্পেসিং আর আনইকুয়াল স্পেসিং। এরপর আমি আছি যে থ্রি ফেজে যে কন্ডাক্টর গুলো ইউজ করছি, এটাকে সিঙ্গেল কন্ডাক্টর ইউজ করছি, হ্যাঁ। একটা ফেজে একটাই কন্ডাক্টর। এরপর আমরা করবো যে এখন যেটা দেখবো সেটা হচ্ছে বান্ডেল কন্ডাক্টর। বান্ডেল, ঠিক আছে। বান্ডেল কন্ডাক্টর কি, একটা ফেজে একটা কন্ডাক্টর ইউজ না করে একটা ফেজে তিনটা কন্ডাক্টর বা চারটা, ঠিক আছে, ইউজ করি। যেমন আমাদের এখানে আদানির এখানে, আমাদের আদানি থেকে যে পাওয়ারটা আসতেছে, আদানি তো হচ্ছে যে আমাদের রহনপুর, এটা 400 কেভি, তো এটা হচ্ছে পাওয়ার বেশি পাওয়ার আছে, এই জন্য এটা কোয়াড কন্ডাক্টর করা আছে, হ্যাঁ। মানে চারটা চারটা মিলে একটা ফেজে দেওয়া আছে। আমি ছবি দেখালে ক্লিয়ার হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ত্রিপল, একসাথে এটাই নিয়ে ছবি, এটা সব আছে। আর যেটা আমাদের এইখান থেকে আবার গেছে ইয়াতি বগুড়া গেছে, সেটা আবার হচ্ছে ডাবল, হ্যাঁ, ডুয়েল। তাহলে এই যে দেওয়া আছে এখানে থেকে চারটা, এই যে কোয়াড কন্ডাক্টর এরকম আমাদের আদানির লাইন, এই যে চারটা স্পেশাল দিয়ে এভাবে কি করা আছে তার মানে এটাই একটা ফেজ জাস্ট। এই ফেজ বা রেড ফেজ বা ইয়েলো ফেজ বা হোয়াইট ফেজ যেটা বলে, তিনটা দিয়ে করে অনেক সময়, আবার কি দুইটা দিয়ে করে। যেমন আমাদের লাইনে, বগুড়ার লাইনে দুইটা করে করা আছে। এখন বিষয় হলো যে আমার এভাবে করলে লাভটা কি, এভাবে করলে লাভ কি। লাভ হচ্ছে আমরা দেখি যে আমাদের যে ইন্ডাকটেন্স ছিল সেটা হচ্ছে মিউ ডিভাইডেড বাই কি টয়েস বাই লন মিউচুয়াল জিএমডি, ঠিক আছে, ডিভাইড বাই কি সেলফ জিএমডি, ঠিক আছে। এখন আমরা যদি করি হচ্ছে যে এভাবে যদি বান্ডেল করি, তাহলে তো মিউচুয়াল জিএমডি তেমন কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে না। কারণ আগে একটা আসলে এখানে কন্ডাক্টর একটা, এখন আরো তিনটা কন্ডাক্টর এভাবে আসলো, এই ডিস্টেন্সের তুলনায় তাদের যে ফেজে যে ডিস্টেন্স, এই ফেজ টু ফেজ এগুলো অনেক হাই। যেহেতু অনেক হাই, সুতরাং মিউচুয়াল জিএমডি তেমন কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে না। বাট সেলফ জিএমডি কি হবে, সেলফ জিএমডি কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আগের তুলনায় কি হয়ে যাবে, জাস্ট একটাই কন্ডাক্টর যেটা ছিল, জাস্ট একটা কন্ডাক্টর ছিল তখন কি ছিল, জাস্ট আর ড্যাশ ছিল। এবার যখন আমি এভাবে করতেছি তিনটা বা চারটা নিয়ে যখন করতেছি, তখন সবগুলো ডিস্টেন্স নিয়ে আলটিমেটলি ইফেক্টিভ যে রেডিয়াস, ঠিক আছে না, ইফেক্টিভ রেডিয়াস বা সেলফ জিএমডি যেটাকে বলছি, সেটা কি বেড়ে যাবে। তো সেলফ জিএমডি যদি বেড়ে যায় তার মানে কি এই নিচে ডিনোমিনেটর বেড়ে যাবে, ডিনোমিনেটর যদি বেড়ে যায় তার মানে আলটিমেটলি এই রেশিওটা কি হয়ে যাবে, আমার ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে আলটিমেটলি এল কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে না। তার মানে বান্ডেল করলে আমার কি হয়ে যাবে, এল কমে যাবে, ঠিক আছে। আর ইন্ডাকটেন্স যদি কমে যায় তার মানে লাইনের রিঅ্যাকটেন্স কমে যাবে, লাইনের রিঅ্যাকটেন্স যদি কমে যায় লাইনের ইম্পিডেন্সও কমে যাবে, ঠিক আছে। এবং ইম্পিডেন্স কমে গেলে অনেকগুলো কি হবে, আমাদের উপকার হবে। অনেকগুলো কি কি উপকার হবে আমাদের হচ্ছে, প্রথমত এই ইম্পিডেন্স যদি কমে যায় তাহলে ভোল্টেজ রেগুলেশন ভালো হবে, ঠিক আছে, ইমপ্রুভ করবে। তাহলে আমাদের উপকার হবে প্রথমে। আচ্ছা, কি কি হবে, ভোল্টেজ রেগুলেশন অ্যাডভান্টেজ লিখে দিই, হ্যাঁ। এগুলো এমসিকিউ তো লাগতে পারে, অথবা হচ্ছে যে ভাই ভাই ধরতে পারে, হ্যাঁ। অ্যাডভান্টেজ, যদি ইফ এল রিডিউস তাহলে কি হয়ে যাবে, এক্সেল রিডিউস হয়ে যাবে। এক্সেল যদি রিডিউস হয় তাহলে কি হবে, ভোল্টেজ রেগুলেশন ইমপ্রুভ করবে,
ঠিক আছে, আমি লিখতেছি। ভিআর ভোল্টেজ রেগুলেশন ইমপ্রুভ করবে। 2 নাম্বার হচ্ছে স্টেবিলিটি বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমরা জানি যে পাওয়ার সমান কি জানি, ভি ডিভাইডেড বাই এক্স সাইন অফ থিটা। ঠিক আছে না? এখন এক্স এর ভ্যালু যদি কমে যায়, এক্স এর ভ্যালু যদি কমে যায়, তাহলে কোনো একটা লাইনের পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাবিলিটি কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে না? এটাকে বলা হয় স্টেডি স্টেট লিমিট বলা হয়। ঠিক আছে না? স্টেডি স্টেট লিমিট বলা হয়। স্টেবিলিটিতে আমরা এই জিনিসটা যে পড়বো, স্টেবিলিটি তো আমাদের কোর্সে পড়ানো হয় না আর কি, অনেক জায়গায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে আমাদের হচ্ছে স্টেডি স্টেট পাওয়ার লিমিট। হ্যাঁ, স্টেডি স্টেট পাওয়ার লিমিট ইনক্রিজ। ঠিক আছে? কিভাবে হইলো যে আমার যে লাইন দিয়ে ধরো যে আমি আগে 1000 মেগাওয়াট আমি করতে পারতাম, নিয়ে যেতে পারতাম, যদি আমি রিঅ্যাকটেন্স কমাইতে পারি তাহলে আরো 200 মেগাওয়াট বা 300 মেগাওয়াট আমি বেশি নিয়ে যেতে পারবো। ঠিক আছে? স্টেবিলিটির প্রবলেম হবে না। আর কি হইতে পারে? আর ইফেক্টিভ রেডিয়াস যদি বেড়ে যায়, তার মানে করোনা কমে যাবে। হ্যাঁ, করোনা রেডিয়াস। ঠিক আছে? ইফেক্টিভ রেডিয়াস যদি বেড়ে যাচ্ছে, ইফেক্টিভ রেডিয়াস যদি বেড়ে যায়, তাহলে আমাদের হচ্ছে যে ভোল্টেজ গ্রাডিয়েন্ট যেটাকে বলি, ঠিক আছে, এটা কমে যাবে। ভোল্টেজ গ্রাডিয়েন্ট কমে গেলে আমাদের করোনা ডিসচার্জও কি কমে যাবে। তাহলে আমাদের ইন্ডাকটেন্স কমানোটা কি খুবই জরুরি এবং খুবই উপকারী জিনিস। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে বান্ডেল কন্ডাক্টরে আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে বান্ডেল কন্ডাক্টরে কি হবে, জিএমডি তেমন কোনো পরিবর্তন হবে না। মিউচুয়াল জিএমডি যেটা আর কি, সেলফ জিএমডিটা খালি জাস্ট করে চেঞ্জ হবে। সেলফ জিএমডিটা কিভাবে ক্যালকুলেশন হবে, আগে যেভাবে ক্যালকুলেশন করছি ওইভাবেই হবে কি। ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন না, জাস্ট খালি আমরা এখানে দেখবো। যেমন হচ্ছে আমরা যদি করি, হচ্ছে যে ট্রিপল কন্ডাক্টর দেখি। হ্যাঁ, লেটস সে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আছে নাকি, এ হচ্ছে আমার 3টা কন্ডাক্টর। হ্যাঁ, তাহলে এই হলো আমার একটা কন্ডাক্টর, এই হলো একটা কন্ডাক্টর, এটা কি বান্ডেল করতেছি। ওই ইকুয়াল 3 ফেজের মতো না, কিন্তু এটা হচ্ছে একটাই ফেজ। এটা 3 ফেজ না, কিন্তু একটাই ফেজ। এবং এই ডিস্টেন্স ধরো হচ্ছে ডি, এই ডিস্টেন্স ধরো E। তাহলে মিউচুয়াল সেলফ জিএমডি কি হবে, সেলফ জিএমডি, সেলফ জিএমডি কি হবে, তাহলে এটা ধরলাম এ। আচ্ছা, এ নাম না দিয়ে এটা নাম দিব কি, 1 2 3 নাম দিয়ে। হ্যাঁ, 1 2 3, কারণ এবিসি নাম দিলে এখানে কনফিউশন হয়ে যাবে। তাহলে কি হবে, প্রথমটা কি D11 D12 D13। ঠিক আছে, একইভাবে করে আসবে D21 D22 D23। ঠিক আছে, একইভাবে কত D31 D32 অ্যান্ড D33। কয়টা হলো মোট? 3 3 9, এখানে 9 চলে আসবে। এই হলো জিনিস। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে যে D11 D22 অ্যান্ড হচ্ছে কি D33। এটা মানে কি, এটা মানে হচ্ছে আর ড্যাশ। আর ড্যাশ মিনস হচ্ছে 0.7788 ইন্টু হচ্ছে এই এক্স অ্যাঙ্গেল একটা কন্ডাক্টরের রেডিয়াস। ওকে, তার মানে সহজ জিনিস, এখানে জটিল কিছু নাই। ঠিক আছে, এইটাকে কি করা যায়, আরো ছোট করে লেখা যায়। কারণ হচ্ছে যে এই যে এগুলো ডিস্টেন্স সবগুলো কি, এই দুটো ডিস্টেন্স কি ডি, এখানে হচ্ছে এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স কি ডি, আবার এটার ডিস্টেন্স এটা ডি। কারণ হচ্ছে কি এটা মানে যেহেতু যখন আমরা বান্ডেলিং করি তখন সাধারণত সিমেট্রিকই করি। ঠিক আছে, সিমেট্রিক করি আর কি। যেমন যদি আমার 3 হয়, ট্রিপল হয়, তাহলে এটা কি হবে, ইকুয়াল স্পেসিংই হয়। স্পেসারটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে এই তিনটা কি হয়, ডিস্টেন্স নেয়। এরপর যদি কোয়াড যদি চিন্তা করি, ঠিক আছে না, তার মানে কয়টা কন্ডাক্টর হবে, করে 4টা। ঠিক আছে, কোয়াড কন্ডাক্টর। তাহলে এখানে একটা কন্ডাক্টর আছে, এখানে একটা কন্ডাক্টর আছে, এখানে একটা কন্ডাক্টর আছে। ঠিক আছে, এখন এই মধ্যবর্তী ডিস্টেন্স গুলো কি, এটা হচ্ছে ডি ধরে নিলাম, এটাও ডি ধরে নিলাম, এটাও ডি, এটাও ডি। হ্যাঁ, আবার নামকরণ যদি করি 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, আহ কত হয়, √2 নাকি, √2 ইন্টু ডি। ঠিক আছে, একইভাবে এই ডিস্টেন্স √2 ইন্টু ডি।
ঠিক আছে, এই ডিস্টেন্সের কত এটা, √10 ঠিক আছে। তাহলে এখন আবার এখন সেলফ জিওমেট্রি কি হবে, ওই একইভাবে কয়টা কয়টা টার্ম হবে তাহলে 16টা, তার মানে কত D11, D12, D13, D14, ঠিক আছে। একইভাবে কত হবে D21, D22, D23, এখানে হচ্ছে কত D44। হ্যাঁ, তার মানে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের পড়াশোনাটা খুবই ইজি আর কি। হ্যাঁ, জাস্ট খালি এই জিনিসটা একটু বুঝে গেলেই হলো যে কিভাবে লিখতে হবে। ওই একটা ফর্মুলাতে পুরো ইন্ডাকটেন্স হয়ে যাবে। দেন হচ্ছে D31, D32, D33, D34, তারপর হচ্ছে D41, D42, D43 এবং D44। কত ত্রি হলো তাহলে, 4 4 16টা। হ্যাঁ, তার মানে এখানে 16 হলো। এরপর তাহলে আমরা একটা ম্যাথ করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দুইটা, এই যে এ হলো একটা ফেজ। হ্যাঁ, এই ফেজ, এটা হলো এ ফেজ। এ কি করছি, ডুয়েল কন্ডাক্টর করছি, ঠিক আছে। আমাদের এই যে রহনপুর টু বগুড়া লাইন মনে করো। দেন এখানে একটা কি আর একটা কি আছে, ডুয়েল লাইন আছে। তাহলে এটা কোন ধরনের লাইন হলো, এই লাইনটা হলো প্রথমত আনইকুয়াল স্পেসিং থ্রি ফেজ। দ্বিতীয়ত হলো এটারই আবার যে প্রতিটা ফেজ আবার কি করা আছে, বান্ডেল করা আছে, ঠিক আছে। বিবি এটা কত, সি, ঠিক আছে। তো এই যে মধ্যবর্তী ডিস্টেন্স ডি আর কি, হ্যাঁ, ডি নাম দেবো না কি নাম দেবো, এই যে ডিস্টেন্স এইটুক, এইটুক হচ্ছে আমার হচ্ছে 45 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই মাঝামাঝি ডিস্টেন্স, ঠিক আছে না, এই মাঝামাঝি থেকে এই ডিস্টেন্স এটা হচ্ছে কত, 8 মিটার, 8 মিটার, হ্যাঁ। এখানে এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 8 মিটার। আর মাঝামাঝি দূরত্ব এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 45 সেন্টিমিটার, ওই সেম একইভাবে এগুলো ওই 45 সেন্টিমিটারই। তারপর এখন এখন কোশ্চিনটা কি, এবার আর ড্যাশ দিয়ে দিছে। হ্যাঁ, আর ড্যাশ দিয়ে দিছে, আর ড্যাশে ভিন্ন একটা ভ্যালু দিয়ে দিছে, আগের মতো না 0.778। এখানে আর ড্যাশের ভ্যালু স্পেসিফাই করে দিছে। হ্যাঁ, 0.0466 ইন্টু 0.3048, ঠিক আছে। তার মানে এই বিষয় হলো যে আমাদের আর ড্যাশ এর ভ্যালু আলাদা করে বের করা লাগবে না, আর ড্যাশ যে জায়গায় বসাবো সেটা এটা বসাই দিলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে করব সেটা এখন দেখি। মিউচুয়াল জিএমডি কি হবে, প্রথমে মিউচুয়াল জিএমডি বের করি। হ্যাঁ, মিউচুয়াল জিএমডি। আচ্ছা, এখানে যেহেতু আনইকুয়াল স্পেসিং এবং ট্রান্সপোজের সম্পর্কে কিছু বলা নাই, তার মানে এটা বাই ডিফল্ট ধরে নিবে কি লাইনটা কি ট্রান্সপোজ করা আছে। তো লাইন যদি ট্রান্সপোজ করা থাকে তার মানে আমাদের যে এল ইন্ডাকট্যান্স, ঠিক আছে না, সেটা সমান কি, মিউ না ডিভাইডেড বাই কি টয়েস পাই তখন উপরে কি থাকছিল আমার ডি এ বি, ডি বি সি, কত ডি সি এ, ঠিক আছে। আর নিচে কি ছিল আমার, সেলফ জিএমডি, তাই তো। এখানে 3 হবে, এখানে কি হবে, সেলফ জিএমডি। ওকে, এখন আমাদের ডিএবি, ডিবিসি এবং ডিসিএ এগুলো বের করা লাগবে, ঠিক আছে। আমাদের ডিএবি ডিবিসি বের করা লাগবে। তাহলে ডিএবি কি হবে, ডিএবি কি হবে, একটা জিনিস চিন্তা করো যে এইখানে মধ্যবর্তী আমরা ডিস্টেন্স কত, 45 সেন্টিমিটার। হ্যাঁ, 45 সেন্টিমিটার মিনস হচ্ছে আমার ভালোই ডিস্টেন্স আছে আর কি। তার মানে অ্যাপ্রক্সিমেট ওই 8 মিটার ধরা যাবে না। হ্যাঁ, ডিএবি মানে এখান থেকে 8 মিটার ধরা যাবে না, যদি এটা খুবই কাছাকাছি হতো 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে এটা করা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখন নামকরণ করতে হবে, নাহলে তো এটা পারবো না। এটা কি নাম দিব, এটা এ, এ ড্যাশ দিলাম, হ্যাঁ, এটা বি, এটা বি ড্যাশ দিলাম, এটা কত সি, এটা কি দিলাম, সি ড্যাশ দিলাম। ওকে, তাহলে কত হবে, প্রথমে মিউচুয়াল যেহেতু তার মানে এ থেকে কত যাবে, বি এ, তার মানে ডি এ বি, দেন ডি এ থেকে আবার কত, এটা ডি এ বি ড্যাশ। ওকে, দেন এইটা থেকে এখন মাপবো ডি এ ড্যাশ বি,
ঠিক আছে না, বি। দেন এইটা থেকে এইটা পর্যন্ত ডি এ ড্যাশ বি ড্যাশ, তার মানে এটা হচ্ছে কত তাহলে, কয়টা হলো টার্ম, তিন, চারটা হলো, তার মানে চারটা। ওকে, দেন ডি বি সি তাহলে কি হবে, ডিবিসি তাহলে এটার সাথে এটা, হ্যাঁ, তার মানে এ বি এর সাথে সি, এ বি এর সাথে আবার সি ড্যাশ, তার মানে ডি বি সি, ডি বি সি ড্যাশ। ঠিক আছে, দেন আসবে আমরা কি ডি বি ড্যাশ সি, দেন বি ড্যাশ সি ড্যাশ। ওকে, তারপরে কি ডি সি এ। আচ্ছা এখানে কয়টা হবে, এখানে চারটা টার্ম, তাহলে চার হবে। একইভাবে এখন যদি আমরা সি এ, সি এম এস হচ্ছে এটার সাথে এটা, তার মানে ডি সি এ, দেন ডি সি এ ড্যাশ। ঠিক আছে, তারপর ডি এইটা থেকে এইটা, হ্যাঁ, তার মানে ডি সি ড্যাশ এ, দেন ডি সি ড্যাশ থেকে এই পর্যন্ত এই ড্যাশ, তার মানে সি ড্যাশ এই ড্যাশ। ওকে, তাহলে এগুলো ডিস্টেন্স আমরা যদি বসায় দিই এবং এই তিনটা ইন্ডিভিজুয়াল যদি বের করি এবং তিনটা ইন্ডিভিজুয়াল বের করে আমরা এখানে বসাইতে হবে। ঠিক আছে, এ বি সি ভাবে বসাইতে। এইবার আসি আমার সেলফ জেএমডি। ঠিক আছে, তো সেলফ জিএনডি যেহেতু হচ্ছে যে তিনটা কন্ডাক্টরই, মানে কন্ডাক্টর যেগুলো ইউজ করা হয়েছে প্রতিটা ফেজে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যেহেতু 45 সেন্টিমিটার করে এবং হচ্ছে কন্ডাক্টর গুলো একই রেডিয়াসে, সুতরাং তিনটারই কি সেলফ জিএমডি সেমই হবে, হ্যাঁ? এখন সেলফ জিএমডি যদি একই সাথে সমান না হয় তাহলে কি করতাম, একই সেলফ জিএমডি আমাদের তিনটা সমান নাও হইতে পারে, হ্যাঁ। তো না হইলে তাহলে আমার হচ্ছে তিন ফেজের রিয়াক্টেন্স তাহলে কি রকম হবে, তিন রকম হবে, তিন ফেজের জিএম সেলফ জিএমডি যখন আলাদা আলাদা করে করবো। ঠিক আছে, তাহলে এল এ সমান যখন সেলফ জিএমডি এ ফেজের হবে, এল বি যখন নির্ণয় করবো সেলফ জিএমডি বি ফেজের হবে। একইভাবে যখন আমরা সেলফ জিএমডি সি ফেজের করবো তখন হচ্ছে যে ইন্ডাকটেন্স সি ফেজের পাবো। তাহলে তিনটা সমান যেহেতু তাহলে কি করবো এখানে খুব ইজি আর কি, তার মানে ডি এ এ ডি এ এ ড্যাশ, একইভাবে কত ডি এ ড্যাশ এ ডি এ ড্যাশ এ ড্যাশ। ঠিক আছে, তার মানে কি মাপলাম, মাপলাম এভাবে যে এইটার মধ্যে নিজেদের মধ্যে হচ্ছে যে ডিস্টেন্স মাপতে হবে, তাহলে প্রথমে নিজেরটাই নিজে, দ্যাটস মিন এ, তারপর কি এ থেকে এ ড্যাশ। একইভাবে এটা থেকে শুরু করবো, এ নিজেরটা এই যে, মানে নিজেরটাই ডি এ ড্যাশ এবং হচ্ছে কি এইটার সাথে এইটা এ এ ড্যাশ। ঠিক আছে, তো আলটিমেটলি কোন দুইটা সমান হবে, সবই যে ডি এ এ এবং হচ্ছে কি এ ড্যাশ এই দুইটা একই জিনিসই হবে, দ্যাটস মিন হচ্ছে আর ড্যাশ এর ভ্যালু তো আমার দিয়ে দিচ্ছে এখানে। আর ডি এ এ ড্যাশ এবং হচ্ছে কি ডি এ ড্যাশ এ দুইটাই কি সমান হবে। ঠিক আছে, এবং এখানে কত হবে, চার হবে। তার মানে এটা হচ্ছে এই যে আর ড্যাশ, তার মানে আর ড্যাশ এর উপর স্কোয়ার, আর এই যে মধ্যবর্তী ডিস্টেন্স হবে 45 সেন্টিমিটার, মানে 45 × 10⁻², এটার উপর কত স্কোয়ার। এটা বের করলে আমার সেলফ জিনি পেয়ে যাবে, তাহলে আমরা কি পেয়ে যাবো, লাইনের রিঅ্যাকট্যান্স পেয়ে যাবো। তাহলে তো এখানে কোনো ঝামেলা নাই। ওকে, এরপরে আসে আমি প্যারালাল লাইন। আমরা প্যারালাল লাইন করবো, আমাদের হচ্ছে যে ইন্ডাকটেন্স আমরা যত কমাতে পারবো আমাদের সিস্টেমের জন্য তত ভালো। ঠিক আছে না, এই কমানোর জন্য এইসব মেকানিজম করতেছি আর কি, বান্ডেলিং করলাম, এবার প্যারালাল লাইন করবো। ঠিক আছে, তো আমরা দেখি যে ইন্ডাকটেন্স যখন ক্যালকুলেশন করবো, এল সমান পাইলাম কি মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই। ঠিক আছে, লন মিউচুয়াল জিএমডি ডিভাইডেড বাই কি সেলফ জিএমডি। ঠিক আছে, তো এই ইন্ডাকটেন্স কমানোর ওয়েটা কি হচ্ছে, প্রথমত সেলফ জিএমডি কে বাড়াইতে হবে। তাহলে ইন্ডাকটেন্স হবে সেলফ জিএমডি কিভাবে বাড়াইলাম আমরা, আমরা বান্ডেলিং করে বাড়াইলাম। ঠিক আছে, সুতরাং এটার উপর তো আর কোনো হাত নাই। আর একটা ওয়ে আছে যে আরো আরো কমাইতে পারি একে, যে যদি আমরা এই মিউচুয়াল জিএমডি কে কি করতে পারি, কমাইতে পারি। ঠিক আছে, মিউচুয়াল জিএমডি কে কিভাবে কমানো যায়, মিউচুয়াল জিএমডি কে কমানো যাবে প্যারালাল লাইন করে। ঠিক আছে, প্যারালাল লাইন কিরকম হবে, ছবি দেখায়। তার মানে এ ফেজ দুইটা ব্যবহার করব, বি ফেজ দুইটা ব্যবহার করব, সি ফেজ দুইটা ব্যবহার করবো, ডাবল সার্কিট যেটাকে বলে। ঠিক আছে,
এটাকে বলে কি ডাবল সার্কিট। মানে এ ফেজের দুইটা লাইন গেছে, বি ফেজের দুইটা লাইন, সি ফেজের। অন্যভাবে যদি বলি, দুইটা লাইন অ্যাকচুয়ালি, হ্যাঁ। টাওয়ারের বাম দিক দিয়ে তিন ফেজ একটা যায়, ডান দিক থেকে কি হয়, তিন ফেজ। ছবি যে নিলাম কই গেল, এই যে ছবি, হ্যাঁ। এই যে, ওকে। এই হচ্ছে আমার প্যারালাল লাইন, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে দেখতে হচ্ছে আমরা, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এই তিনটা মিলে হচ্ছে এই একটা ফেজ, ফেজ না একটা লাইন আর কি, ঠিক আছে। আর এই তিনটা মিলে আর একটা লাইন। তো এটা করার অনেক সুবিধা আর কি। সুবিধা হলো যে এটা রিলায়েবিলিটি বাড়বে, কোনো কারণে এই লাইনটা ট্রিপ করতে পারে, তখন এই লাইন দিয়ে পুরো পাওয়ারটা যাবে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে যে ইন্ডাকটেন্সটা কমে যাচ্ছে, হ্যাঁ। এখন এই যে এটা হচ্ছে কি, এটা আনট্রান্সপোজ দেখানো হয়েছে, ঠিক আছে। আনট্রান্সপোজ, বোঝা গেছে। এখন প্যারালাল লাইনে আমার হচ্ছে যে ট্রান্সপোজ কিভাবে করি, এটা আগে আমরা দেখি, হ্যাঁ। প্যারালাল লাইনে, তাহলে এই হলো আমার টাওয়ার। তাহলে ধরে নিলাম এই হলো আমার টাওয়ার, এইগুলো আমার হচ্ছে কি ট্রান্সমিশন লাইন, ওকে। তাহলে ধরে নিলাম বাম পাশে ও এ ফেজ উপরে আছে, নিচে মিডিলে আছে বি ফেজ, আর নিচে আছে কি সি ফেজ। তাহলে ট্রান্সপোজ কিভাবে হবে, মনে করো এটা হচ্ছে এ নাম্বার, একটা হচ্ছে পজিশন, ঠিক আছে। এ নাম্বার না দিয়ে এক নাম্বার পজিশন দিয়ে, এটা হচ্ছে এক নাম্বার পজিশন। যদি এই টাওয়ারে, যদি আমার বা কোনো এভাবে যদি থাকে, এখানে উপরে এ থাকে, তাহলে এর ডান পাশে, মোট কথা এটা সার্কিট নাম্বার ওয়ান যদি দিই, সিকেটি ওয়ান দিই যদি, এটা এটা সিকেটি টু যদি দিই, তার মানে সার্কিট টু, ঠিক আছে। আমাদের যেমন আদানি এভাবে দুইটা লাইন আছে, আমরা নামকরণ করে কি এক আর দুই, ঠিক আছে। যেমন আদানি পাওয়ার প্ল্যান্ট লাইন ওয়ান, আদানি পাওয়ার প্ল্যান্ট লাইন টু, ঠিক আছে, এরকম। তার মানে এটা কত, সার্কিট টু। তাহলে এভাবে যদি হয়, তাহলে এই এ সার্কিট মানে সরি, এক নম্বর সার্কিটে যদি এবিসি এভাবে হয়, তাহলে দুই নম্বর সার্কিটে শুরুটা হয় এরকম হয়, এখানে এ হয়, এখানে বি হয়, এখানে সি হয়, উল্টা সিকোয়েন্স হয়, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে ওই ট্রান্সপোজের মতো কি পজিশন চেঞ্জ হয়ে যায়, ওই আগের মতো, কোনটার মতো, ওই যে ট্রান্সপোজের যে ছবি দেখাইছি, ওই ওই এইটা, ঠিক আছে না, যে তার পজিশন ফার্স্টে ছিল, তো এবার কি মাঝে চলে আসলো, তারপর আবার কি চলে আসলো, ঠিক আছে, ওইভাবে চেঞ্জ হবে আর কি এখানেও। তাহলে এবার এটা কি, এটা এক ধাপ নিচে নামবে, হ্যাঁ। এক ধাপ যদি নিচে নামে এদিকে, তার মানে এখানে এ চলে আসলো, এটা এ, ঠিক আছে। আর এইটা কি এক ধাপ নিচে নামবে, বি এখানে ছিল, তাহলে এখানে বি চলে আসলো। আর এখানে যেটা সি ছিল, এর উপরে উপরে চলে গেল, হ্যাঁ, তার মানে এটা কি সি। এটা দরকার, হ্যাঁ, কারণ হচ্ছে যে অনেক এক্সামে দেখা গেলো যে এটা ড্র করতে দিয়ে দিবে, ইমেজ ড্র করতে দিবে, যে একটা থ্রি ফেজ সিস্টেমে ট্রান্সপোজিশন দেখো, মানে এটা ইম্পর্টেন্ট টপিক তো। তাইলে এই হলো, হ্যাঁ। আচ্ছা, আমরা সার্কিট অনেকগুলো এবিসি যদি এগুলোকে ড্যাশ আকারে নামকরণ করি, হ্যাঁ, এগুলো ড্যাশ আকারে। তাহলে এই ক্ষেত্রে এবার ডান দিকে কি হবে, ডান দিকে ওই সেম জিনিসই হবে, পজিশন চেঞ্জ হবে, ঠিক আছে। যেমন এই সি ড্যাশ হচ্ছে কি এই নিচে নামবে, সরি এটা ট্রান্সপোজিশন কিভাবে হবে, এটা যখন উপর থেকে নিচের দিকে হচ্ছে, এটা নিচ থেকে উপরের দিকে হবে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে কিন্তু, মানে পজিশন চেঞ্জটা নিচ থেকে উপর দিকে, মনে হচ্ছে যে এখানে যেহেতু এ ড্যাশ ছিল, নিচে ছিল, তাহলে এক ধাপ উঠে মাঝে আসবে এ ড্যাশ, ঠিক আছে। আর এই বি ড্যাশ এখানে মাঝে ছিল, যে উপরে উঠে চলে যাবে কত, এটা বি ড্যাশ। আর এই সি ড্যাশ এখানে চলে আসবে, ঠিক আছে। এবার যদি আমি খেয়াল করি, সেম কিন্তু জিনিসই হয়েছে, এই সি এর সাথে সি মিলতেছে, এই বি এর সাথে বি মিলতেছে, হ্যাঁ, কোনাকুনি আর মাঝে এটা থাকছে। থার্ড পজিশনে কি হবে তাহলে, মোট করে পজিশন লাগবে, তিনটা পজিশন লাগবে, হ্যাঁ। আমি ড্রয়িং অত ভালো পারি না, এই জন্য আমার ড্রয়িং অত সুন্দর হয় না। থার্ড পজিশনে তাহলে সার্কিট, বাম পাশের সার্কিটে কি উপর থেকে নিচের দিকে চেঞ্জ হবে, আর নিচ থেকে উপর দিকে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এটা এবার কি এই পজিশন থেকে, তাহলে এটা আরো এক ধাপ করে নিচে নামবে, তাহলে সি এখানে ছিল, তাহলে সি এখানে নিচে চলে আসলো, এ এখানে ছিল, এ এখানে চলে আসলো, আর এখানে বি ছিল, এর উপরে চলে গেল, হ্যাঁ, বি।
আর এটা নিচ থেকে উপরে যাবে, তার মানে এটা সি ড্যাশ নিচে আসে, তার মানে এটা কি সি ড্যাশ হবে, এর মাঝে এটা ছিল, তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল, আর এটা কি হলো, বি ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, এবারও সেম জিনিস, এই কোণা বি আর বি ড্যাশ, এই যে এ, এটা সি। এখন এই তিনটা যদি অ্যাড করি, তিনটা যদি অ্যাড করে যোগ করি, তাহলে তিনটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, হ্যাঁ, ইন্ডাকটেন্স তিনটা সমান হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন কিভাবে করব। আমরা তো ফর্মুলা সেম জিনিসই ইউজ করবো, ট্রান্সপোজ যেহেতু করে ফেলছি, তার মানে তিন ফেজের আমি ইন্ডাকটেন্স কি ইকুয়াল, তিন ফেজের ইকুয়াল যদি হয়, তাহলে এল এ সমান কত, এল বি সমান কি এল সি। এল সি সমান আছে, ওই ফর্মুলা তো সেম, খালি মিউচুয়াল জিএমডি এবং সেলফ জিএমডি গুলো আমাদের এটা লিখতে হচ্ছে, কিভাবে লিখবো, হ্যাঁ, মিউ ডিভাইডেড বাই টয়েস পাই, একদম মুখস্থ রাখতে হবে, একটাই ফর্মুলা, কোনো ঝামেলা নাই। মিউচুয়াল জিএমডি, সেলফ জিএমডি, এবার দুই জিনিসই চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, মিউচুয়ালও চেঞ্জ হবে, সেলফও চেঞ্জ হবে। প্রথমে সেলফটা লিখি, সেলফ জিএমডি। ঠিক আছে, সেলফ মিনস হচ্ছে কি নিজের ফেজের, ঠিক আছে না, তো নিজের ফেজ কোনটা আছে, এ, এ ফেজ, আর হচ্ছে কি এ ড্যাশ, ঠিক আছে না, এ আর এ ড্যাশ। ঠিক আছে, তাহলে নিজেদের মধ্যে দূরত্ব করতে হবে, তাহলে কি হবে, আগের মতো হবে ডি এ, এ ডি এ, এ ড্যাশ। ওকে, নিজের দূরত্ব নিজে মাপলাম, আর নিজের থেকে অপরটা একইভাবে কি হবে, এখানে কত হবে, এ ড্যাশ, এ দূরত্ব, দেন কত হবে এ ড্যাশ, এ ড্যাশ। ঠিক আছে, তার মধ্যে তো হচ্ছে যে এ, এ আর এ ড্যাশ, এর দুটো সমান, ঠিক আছে না, আর আর ড্যাশ, আবার হচ্ছে কি এ দূরত্ব আর এ দূরত্ব কি সমান, ঠিক আছে, আমরা ওইভাবে লিখতে পারি, কিন্তু বাট আমরা এভাবে লিখতেছি কেন, এটা একটা জেনারেলাইজ ফর্মুলা বানাইছি, ঠিক আছে, এই জন্য ভুল হওয়ার চান্স কম। ওকে, এখন কথা হলো যে যেহেতু আমরা লাইন ট্রান্সপোজ করে ফেলছি, ঠিক আছে না, লাইন যেহেতু আমরা ট্রান্সপোজ করে ফেলছি, সুতরাং এটা তো অনলি এ ফেজের হইলো, ঠিক আছে না, অনলি এ ফেজের হলো, একইভাবে কি বি ফেজের পাবো, সি ফেজের পাবো। ঠিক আছে, এই তিনটা কি করবো, অ্যাভারেজ করে আমরা করবো, ঠিক আছে। তাহলে আমরা সেলফ জিএমডি কে এইভাবে না লিখে আমরা যেটা করি সেটা হচ্ছে তিনটার মিন করবো, হ্যাঁ, যে সেলফ জিএমডি, সেলফ জিএমডি কিভাবে, যে আমরা আগে আলাদা আলাদা করে তিনটা ফেজের সেলফ জিএমডি বের করবো, তার মানে প্রথমে নিলাম কি ডি এস এ বাই করবো, এস মিনস হচ্ছে সেলফ জিএমডি বাই করবো, এস এ বাই করলাম, ডি এস বি বাই করবো এবং ডি এস সি বাই করবো, এই তিনটার কি করবো, অ্যাভারেজ করবো, ঠিক আছে, দেখি যাবে জিওমেট্রিক অ্যাভারেজ, জিওমেট্রিক মিন আর কি, হ্যাঁ, এই জন্য বলছে না একটু আলাদা হবে প্যারালাল লাইনে। তাহলে কি হবে, ডি এস এ, এখন এই ডি এস এটা কি হবে, ডি এস এ মিনস হচ্ছে সেলফ জিএমডি অফ, হচ্ছে নিজেরটা, নিজেরটা, নিজেরটা তাহলে কি হবে, নিজের মানে এ ফেজের খালি, তার মানে ডি এ, এ ড্যাশ, ডি এ, সরি, যেভাবে লিখছিলাম ওভাবে লিখি, ডি এ, এ, আর ডি এ, এ ড্যাশ, ঠিক আছে না, নিজেরটা দ্রুত, দেন এটা সাথে দ্রুত, দেন ডি এ ড্যাশ এ, দেন ডি এ ড্যাশ, এ ড্যাশ, ঠিক আছে। তারপরে রেখে গেলো কয়টা, চারটা। একইভাবে ডিএসবি কি হবে তাহলে, সেম জিনিস হবে, বি ফেজের জন্য হবে, তাহলে ডি কি হবে, বিবি, দেন ডি বি, বি ড্যাশ, দেন বি ড্যাশ বি, অ্যান্ড দেন বি ড্যাশ, বি ড্যাশ, ঠিক আছে। এখন এগুলো করা লাগতেছে কেন, এগুলো করা লাগছে এই কারণে যে আমরা এই যে প্যারালাল লাইনটা করছি, ঠিক আছে না, এই যে উপরে, এই উপরের একই ক্রস বারের সাথে এই নিচের ক্রস বারের ডিস্টেন্স, তারপর এটার সাথে এটার ডিস্টেন্স, ঠিক আছে না, এটা যদি নট নেসেসারি যে এটা ইকুয়াল হবে, ঠিক আছে, যদি এরকম হয়, যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে সিমেট্রিক দেখতে পাচ্ছি, তার মানে এটা থেকে এই দূরত্ব, এটা থেকে এই দূরত্ব ইকুয়াল, একইভাবে এটা থেকে এই দূরত্ব, এটা থেকে এই দূরত্ব এবং এটা থেকে এই দূরত্ব ইকুয়াল যদি হয়, তাহলে এগুলো সবগুলোর ভ্যালু কিন্তু সেম পাবো, ঠিক আছে, সবগুলোর ভ্যালু যদি সেম পাই, আলটিমেটলি ওই যে জাস্ট খালি ডিএসবি বসাই দিলে ওই একটা, যে কোনো একটা জিনিসই বসাই দিলে হয়ে যাবে, আমার এইভাবে তিনটার হচ্ছে কি ই করা লাগবে না, অ্যাভারেজ করা লাগবে না, ঠিক আছে।
বাট এটা তো হইতে পারে যেটা ইকুয়াল না হইতে পারে, ঠিক আছে না? মানে এই যেমন এটা বেশি উঁচুতে দিয়েছে, এবার দেখা গেলো যে এটা একটু নিচে নামাই দিয়েছে, ফলে এখান থেকে এই ডিস্টেন্স কম মানে হচ্ছে যে যেটা হবে এইখান থেকে এটা তা সেটা নাও হইতে পারে, ঠিক আছে? এই জন্য আর কি। দেন এসসি যদি বলি, এটা কত, 4D, তাহলে সি সি, দেন সি সি ড্যাশ, দেন সি ড্যাশ সি, দেন সি ড্যাশ, ঠিক আছে? একই জিনিস তাহলে হয়ে গেল। এই তিনটার ভ্যালু ওইখানে বসাই দেবো, এখান থেকে আবার এই 3 হয়ে যাবে, থার্ড রুট বসাই দিলে এখানে বসাই দিলে কি হয়ে যাবে, সেলফ জিওমেট্রি পাই যাবে, হ্যাঁ। এবার আলটিমেটলি তাহলে শুধুমাত্র কি থাকলো, শুধুমাত্র থাকলো আমাদের মিউচুয়াল জিএমডি। দেখুন মিউচুয়াল জিএমডিটা এখন বের করবো। মিউচুয়াল জিএমডিতেও আমরা কি পাবো, যেহেতু দুইটা লাইন আছে, এভাবে আমরা অ্যাভারেজ করতে হবে, আলাদা আলাদা বের করে ওগুলোর কি জিওমেট্রিক মিন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে মিউচুয়াল জিএমডি, হ্যাঁ, মিউচুয়াল জিএমডি ক্যালকুলেশন করবো। ওকে, তো ট্রান্সপোজিশনের ফর্মুলা কি ছিল? এন যেহেতু ট্রান্সপোজ করা লাইন, সেটা সমান কি ছিল? এন এ ডি এ বি, ডি বি সি এবং ডি সি, ঠিক আছে না? এখানে 3 ছিল, ওকে, এটা হলো মিউচুয়াল জিএমডি। এখন ডি এ বি, এটা আবার আলাদাভাবে নির্ণয় করতে হবে, কারণ এই যে প্যারালাল লাইন আছে, নট নেসেসারি একটাই ফেজ এরকম দাঁড়া, এবার তো আছে আরেকটা সার্কিট আছে, এটা বের করুন না, হ্যাঁ। তাহলে এ বি এর মধ্যে, তাহলে এ বি এর মধ্যে কি হবে, এ এর মধ্যে বি, তার মানে ডি এ বি, ঠিক আছে না? আর বি এর তো বি ড্যাশও আছে, তার মানে কি লিখবো আবার, ডি এ বি ড্যাশ, ওকে। একইভাবে আমার তো এ ড্যাশ আছে, এ ড্যাশের সাথে মাপতে হবে, তাহলে ডি এ ড্যাশ বি আর ডি এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে? তার মানে বিষয়টা হলো এরকম, যেহেতু এ বি এর মধ্যে, তাহলে এইখান থেকে এ বি ড্যাশে মাপতেছি, এইখান থেকে এ বি মাপতেছি। একইভাবে এডেস থেকে এ বি ড্যাশ মাপতেছি, এডেস থেকে এ বি মাপতেছি, ঠিক আছে? তার মানে এটা ফোর্থ হয়ে গেল। দেন এটার জিওমেট্রিক মিন আবার এখানে বসাই দেবো, ঠিক আছে? একইভাবে ডি যদি আমরা বিসি বলি, বিসি, তাহলে কি হবে, ডি বি সি, ডি বি সি ড্যাশ, ডি বি ড্যাশ সি, ডি বি ড্যাশ সি ড্যাশ, ওকে। আর ডি সি এ যদি করি, তাহলে ডি সি এ, ডি সি এ ড্যাশ, ডি সি ড্যাশ এ, ডি সি ড্যাশ এ ড্যাশ, ওকে। তাহলে এই ভ্যালু এখানে বসে দিলে হয়ে যাবে। এরপর হয়ে গেলে, এরপর হচ্ছে আমার মিউচুয়াল জিএমডি ভ্যালু এখানে বসে দিলে আমরা প্যারালাল লাইনের হচ্ছে কি পেয়ে যাবো, ইন্ডাকটেন্স পেয়ে যাবো। তার মানে পাওয়ার সিস্টেম কোর্সটা মজার কোর্স আর কি, হ্যাঁ। তাহলে এই হলো ইন্ডাকটেন্স ক্যালকুলেশন থিওরি। সে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনে আর কোনো থিওরি নাই। আমরা যেটা করতে পারি, ম্যাথগুলো দুই একটা প্র্যাকটিস করতে পারি, তারপর আমি অনেকগুলো ম্যাথ দেখিয়ে দিলাম, জাস্ট একটাই সিম্পল একটা ফর্মুলা, জাস্ট খালি আমাদের ওই কনফিগারেশন অনুযায়ী আমাদের বসাইতে হবে। মিউচুয়াল জিএমডি অ্যান্ড সেলফ জিএমডি, এই দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবং এইটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমাদের যখন ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করবো, ওই ক্যাপাসিট্যান্সও এরকমই একটা ফর্মুলা আসবে, মিউচুয়াল জিএমডি আর সেলফ জিএমডি, ঠিক আছে? তার মানে ক্যাপাসিট্যান্সও ওই এইরকম ফর্মুলা দিয়ে হয়ে যাবে, কোনো প্যারা নাই।